আমি জাকির নায়ককে দিয়েছি, জাকির নায়কের কোনো উত্তর নেই। আপনি বললেন আমি জাকির নায়কের তো ফলটা দেখিয়েছি সব। আমি 15,000 না 21,000 ইসলাম, শুধু নয় ইসলাম ইসাইয়ত, এদেরকে 21,000 এ যাবৎ কনভার্ট করিয়েছি 38 বছরে। তো ব্যাপার হলো এখানে শাকাহারি শুদ্ধ শাকাহারি মানব, যেমন শাকাহারি পশুদের গঠন এবং মাংসাহারি পশুদের গঠন দিলাম, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। এর পার্থক্যের জন্য অনেক প্রমাণ রয়েছে আমার কাছে। তো আমার মনে হয় সময় শেষ হয়ে গেল আমার। আপনাকে ধন্যবাদ। আসলে আমার এই ডিবেটের উদ্দেশ্য বা আলোচনার উদ্দেশ্য হলো যে মাংস খাওয়া নিয়ে একটা এই ব্যাপারটা নিয়ে অনেক ধরনের ভুল বোঝাবুঝি আমাদের এই পার্শ্ববর্তী বা প্রতিবেশী মানুষের হয়, এগুলির মধ্যে আমরা চাই একটু ভুলগুলো বোঝাবুঝির অবসান হোক, এই আলোচনার মাধ্যমে হয়তো কিছু একটা হতে পারে। জি রাহুল, আনমিউট করবেন রাহুল, আনমিউট করবেন প্লিজ। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, মানে আজকে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব আছে আমার এখানে, বুঝতে পারছেন। তো আমি অন্য মোবাইল থেকে বারবার শুনছি, তারপরে জন্য আমার কিছু সময় লাগছে। তো প্রথম কথা, পণ্ডিত মহেন্দ্র পাল আরিয়াজিকে আবারও ধন্যবাদ। আমাদের তিনি কিছু আলোচনা করেছেন। প্রথম যে কোরআন মাজিদ থেকে যে আয়াতগুলো দিয়েছেন আমি সেটা জবাব দিইনি, তিনি সেটা বলতে চেয়েছেন। আসলে আমার তো প্রেজেন্টেশনের সময় কখনো জবাব আসে না, জবাবের জন্য রিবার্টাল লাগে। এটা ডিবেটের একটা সিস্টেম, তাকে ডিবেট হয়তো বা সম্পর্কে জানা আছে কিনা জানি না। প্রথম কথা হচ্ছে পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 3 থেকে বলেছে, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে প্রাণী, আল্লাহ বলছে হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ দাম, যেসব প্রাণী মৃত্যুবরণ করেছে তাদেরকে খেও না। এখানে মৃত্যু উদ্দেশ্য কি? যে প্রাণী একাকে মরে যায়, একাকে মরে গেছে। কোরআন ওখানে স্পষ্ট বলে দিয়েছে যে ছাদ থেকে পড়ে গিয়ে মরে গেছে, মানে উচ্চ স্থান থেকে পড়ে মরে গেছে, নিজে নিজে ফাঁস থেকে মরে গেছে, কোন হিংস্র প্রাণী সেটাকে হত্যা করেছে, এইসব প্রাণী খাওয়া নিষিদ্ধ। আর যেসব প্রাণীকে নিজে জবাই করে আপনি খাবেন সেগুলো কোথায় অনুমোদিত? সূরা আনাম আয়াত 945, সূরা নাহল আয়াত 915। আল্লাহ বলেছে যেসব প্রাণী বিসমিল্লাহ মানে আল্লাহর নাম নিয়ে যে জবাই করা হয় সেগুলো অনুমোদিত। আমি সহিহ বুখারী 1709 নম্বর হাদিস থেকে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় গরু কুরবানি দিয়েছে, স্পষ্ট প্রমাণ এখান থেকে হয়ে গেল। পয়েন্ট নাম্বার 2, আমি বেদ থেকে 3টে প্রমাণ দেখিয়েছি, উপনিষদ থেকে একটা প্রমাণ দেখিয়েছি, আর সুশ্রী সংহিতা থেকে একটা দেখেছি, বিশিষ্ট সংহিতা থেকে একটা দেখেছি, ঐত্য সংহিতা থেকে একটা দেখেছি। টোটাল 7খান আমি প্রমাণ দেখিয়েছি। গরুর মাংস খাওয়া অনুমোদিত বেদে আছে, সুশ্রী সংহিতাতে আছে, বিশিষ্ট সংহিতাতে আছে, উপনিষদ আছে। তিনি আমাকে আমার এগুলোর একটা জবাব না দিয়ে তিনি কি বললেন? রমেশচন্দ্র সেনের অনুবাদ নাকি ভুল। ভেরি হাস্যকর, মানে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। আসলে ভুল কোথায় ভুল? পণ্ডিতজি আপনি একটু বলে দেন যে রমেশচন্দ্র অনুবাদ ভুল করেছে কোথায়? আমি যে ঋগ্বেদ মন্ডল নম্বর 10 সূক্ত নম্বর 86 মন্ত্র নম্বর 13 এবং 14 যে শ্লোকটা রমেশচন্দ্র যে অনুবাদ করেছে, হিন্দু স্কলার, কোন মুসলিম স্কলার না, তো কোথায় ভুল করেছে আপনি একটু দেন। উনি বললেন উনি নাকি বেদ থেকে 1000 আয়াত পেশ করবে, 1000 শ্লোক মন্ত্র পাঠ করবে যেখানে গো মাংস নিষিদ্ধ করা হয়েছে। 1000 না, একটা দেন, আমরা তো একটাই চাইছি। এখন তো একটাই, এখন পর্যন্ত তিনি দেননি। তিনি চলে গেলেন কোথায়? মহাভারতের যুগে গো মাংসকে কি বলা হয়েছে, এটা নিকৃষ্ট, এটা এটা সেটা আবিজাবি অনেক কিছু বললেন। মহাভারতের যুগ নয়, আমি বেদ থেকে আপনাকে আগে দেখেছি। এখানে দুটো বিষয় আমি স্পষ্ট করে দিব। উনি বলেন যে আমি যে বেদ থেকে দেখেছি এই বেদ নাকি এটা কোনো অথেন্টিক কোনো অনুবাদ নয়। রমেশচন্দ্র সেন চিন্তা করে দেখেন, রমেশচন্দ্র সেন বইয়ের আমি একটু করবো, মানে আপনারা একজনের যুক্তিকে আরেকজন হাবি যাবি বা এটাকে ছোট করে না দেখে একজনের করুন, তাহলে পরে সুন্দর হয়। না না, তিনি যেহেতু বলছেন যে বেদের নাকি রমেশচন্দ্র অথেন্টিক অনুবাদ নয়, দেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্তব্য দেওয়া আছে, রমেশচন্দ্র বেদ প্রসঙ্গে তিনি প্রশংসা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং। আর তিনি বলছেন নাকি এটা চলবে না। আমার কথা হচ্ছে এটা, যদি অনুবাদ যদি ভুল হয়ে থাকে তাতে আমার কি? অনুবাদ যদি রমেশচন্দ্র ভুল থাকে তাতে আমার কি? তাহলে আপনি এইসব প্রকাশনী এইসব কলকাতা গিয়ে বন্ধ করে দেন। আমাকে কি বলছেন? বেদ আমি যেটা পেয়েছি স্পষ্ট ভাবে গোমাংস খাওয়া, ইন্দ্র গোমাংস খেয়ে মোটা হওয়ার কথা বলেছে, যুদ্ধে যাওয়ার আগে গোমাংসকে রান্না করে খাবার কথা বলেছে, আমি মন্ত্র দেখিয়েছি। যদি আপনি বলেন যে না এই অনুবাদ মানবো না, আপনাকে আমি আরেকটা অনুবাদ দেখাচ্ছি, ওটা অনুবাদ নেবেন। এটা হচ্ছে অক্ষয় লাইব্রেরির অনুবাদ। অক্ষয় লাইব্রেরির অনুবাদ, এই অক্ষয় লাইব্রেরির অনুবাদ এখানেও একই কথা বলা হয়েছে। ঋগ্বেদ মন্ডল 10 86 মন্ত্র 13-14 গোমাংস ভক্ষণ করার কথা আছে। সময় স্বল্পতার কারণে স্ক্রিনশট দেখাচ্ছি, চ্যালেঞ্জ করুক, আমি দেখাবো যে না অক্ষয় লাইব্রেরিতে দেখালাম। তর্কের ক্ষেত্রে ধরে নিলাম বেদে হতে পারে অনুবাদ রমেশচন্দ্র ভুল করেছে, যদিও কোন শব্দ দিয়ে ভুল করেছে এটা তিনি বলতে পারেননি এবং বলেননি। আমি আপনাকে উপনিষদ থেকে দেখিয়েছি, যদি আপনি ভালো সন্তান পেতে চান তাহলে আপনাকে গরু মাংস খেতে হবে, স্বামী স্ত্রী সেক্স করতে হবে, তাহলে একটা আপনি উত্তম ভালো সন্তান পাবেন। উপনিষদে স্পষ্ট ভাবে আছে। তাহলে আপনি উপনিষদটা বলেন। আমি 6টা প্রমাণ দিয়েছি, কটা খণ্ডন করবেন? কটা অনুবাদ ভুল আছে?
যদি ভুল থাকে আপনাকে এখানে পেশ করতে হবে। 3 নম্বর পয়েন্ট তিনি এখানে একটা বলার চেষ্টা করেছেন মহাভারত থেকে এবং কোন লেখকের বই এসে তিনি পড়তে শুরু করেছেন যমক লেখক এই কথা বলেছে। তো আমার কথা হচ্ছে এটা শাস্ত্রে তথা বেদে কি গোমাংস খাওয়ার কথা আছে, অনুমোদিত না নিষিদ্ধ? তিনি কোন লেখকের বই থেকে পেশ করলেন যে না বেদে নাকি এই গোমাংস হত্যার কথা নেই। আমি তাহলে তেমন লেখকের কোনো কথা আপনার সামনে পেশ করছি টিট ফর ট্যাট হিসাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে শ্রীমদ্ ভাগবত গীতার যথাযথ, যেটা ইসকনিদের অনুবাদ, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নাম্বার 3 এখানে ব্যাখ্যা স্বামী প্রভুপাদ তিনি কি ব্যাখ্যা করছে দেখেন। স্বামী প্রভুপাদ লিখছেন দেখেন, যদিও যজ্ঞে পশু বলির, দেখেন যদিও যজ্ঞে পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে পাওয়া যায়, মানে বেদে পাওয়া যায়। কি লিখছে তারপরে দেখেন, যদিও পশু বলির কথা বৈদিক শাস্ত্রে পাওয়া যায়, যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পশুটিকে নবজীবন দান করা। কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুকে নতুন পশুর জীবন দেওয়া হতো এবং কখনো কখনো পশুটিকে তাৎক্ষণিক মানুষের জীবন উন্নতি করা হতো। মানে এখানে স্বামী প্রভুপাদ তিনি বলছেন বেদের মধ্যে গো মাংস খাবার কথা প্রমাণিত। স্বামী প্রভুপাদ ইসকনদের এটা অথেন্টিক একটা গীতা। এখন তিনি যদি এটাও মানতে না চান, না মানলে আমার কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে প্রমাণ দেখানো। পয়েন্ট নাম্বার 2, উনি বলছেন যে নাকি বেদে নাকি গোমাংস খাওয়ার কথা নেই। আমি দেখাচ্ছি গ্রন্থ থেকে, তিনি কার লেখা পড়েছেন তিনি, আমি দেখাচ্ছি দেখেন মনুসংহিতা শাস্ত্র, যে সংহিতা শাস্ত্র থেকে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি অনেক রেফারেন্স করেছে। তার একটা বই আছে, কি লিখছে দেখেন, তাকে অহিংসা মানে পশু হিংসা নিয়াত আছে, অর্থাৎ অনাদি কাল থেকে চলে আসছে। তাকে অহিংসা বলেই জানতে হবে, কারণ বেদে এরকম বলা হয়েছে। বলছে বেদে পশু হত্যার কথা বলা হয়েছে। ভগবান মুনু তিনি বলছেন, দেখেন লাল দাগে রেখেছি, বেদে বলা হয়েছে স্পষ্ট ভাবে পশু হত্যার কথা আছে। তার মানে বোঝা গেল পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়া তিনি বললেন যে বেদে নাকি পশু হত্যার কথা নেই। আমি খণ্ডন করলাম কি ভগবান মুনুর কথা দিয়ে, মুনুর সংহিতা থেকে, এবং আমি দেখালাম আপনাকে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। তারা বলছে না বেদের মধ্যে গোমাংস খাবার কথা স্পষ্ট প্রমাণিত আছে। আর শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 16 শ্লোক নম্বর 23 এবং 24 স্পষ্ট ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, ইয়া শাস্ত্র বিধি মুস্ত্রি যে বার্তারে কাম করা তা না আসুতম না সিদ্ধম না গতি না পারঙ্গতি। শাস্ত্র বিধি পরিত্যাগ করে কোনো ধর্ম পালন করা উচিত নয়। আর শাস্ত্রের মধ্যে আছে গোমাংস ভক্ষণ করার কথা। উনি বলছেন বেদে নেই, অতএব বেদ থেকে 3টে শ্লোক মন্ত্র পাঠ করে দেখিয়ে দিয়েছি বেদে আছে। তিনি বলছেন ভুল অনুবাদ, সঠিক অনুবাদ পেশ করুক, তারপর আমি জবাব দিব। 4th নাম্বার পয়েন্ট, উনি মহাভারতের যুগ আর ইতিহাস নিয়ে তিনি আলোচনা অনেকক্ষণ চালিয়ে গেলেন। আসেন আমরা দেখি মহাভারত আসলে কি বলছে। এই হচ্ছে আমার কাছে মহাভারত, এটা কালী প্রসঙ্গের মহাভারত, এটা হচ্ছে 2য় খণ্ড, আপনাদেরকে দেখাচ্ছি। মহাভারত অনুশাসন পর্ব, তিনি মহাভারতের যুগের কথা বলেছে। স্বয়ং মহাভারতে কি লেখা আছে দেখেন গোমাংস ভক্ষণ করার ব্যাপারে। এখানে যুধিষ্ঠির কহিলেন পিতামহে পিতৃলোক কোন বস্তু দান করিলে অক্ষয় হইয়া থাকে। মানে যুধিষ্ঠির তিনি বলছে, তাকে শিক্ষা দিচ্ছেন যে যদি কোনো পিতা যদি মারা যায় তার আত্মাকে সন্তুষ্ট করার জন্য কি করণীয়। যুধিষ্ঠির বলছে মহিষের মাংস তুমি প্রদান করিলে 11 মাস এবং গোমাংস প্রদান করিলে 1 বছর তৃপ্তি লাভ হইয়া থাকে। স্পষ্ট হয়ে দেখেন কালী প্রসন্নের মহাভারতে পরিষ্কারভাবে বলা হচ্ছে, আমি দাগানো আছে, যদি আপনি আপনার পিতা যদি মৃত্যুবরণ করে তার আত্মাকে সন্তুষ্ট করতে চান তাহলে গরুকে জবাই করে আপনি উৎসর্গ করে দেন, তাহলে 1 বছর আপনার পিতা সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। উনি বললেন মহাভারতের যুগে। আমি স্বয়ং মহাভারত থেকে দেখিয়ে দিলাম যে গোমাংস খাবার কথা স্পষ্ট হয়ে প্রমাণিত। আসেন, উনি বলছেন বেদে নাকি কোনো গোমাংস খাওয়ার কথা নেই। আমি বেদ থেকে যদি রেফারেন্স দিয়েছি, তিনি শুধুমাত্র কথা বলেছে। আরো তিনি একটা কথা বলেছে যে পাণিনির ব্যাকরণ, আমার হচ্ছে পাণিনির ব্যাকরণ আছে অষ্টাধ্যায়ী, আমার হচ্ছে পাণিনির ব্যাকরণ আছে অষ্টাধ্যায়ী। তিনি ব্যাকরণের কথা বলেছে, পাণিনির পুরাতন, কিন্তু অষ্টাধ্যায়ী কি আছে বলেন? পাণিনির ব্যাকরণে কি আছে? নিষেধ কথা আছে, চ্যালেঞ্জ করলাম, কোথায় আছে দেখান। তিনি আরো বলেছেন যে কুকুরের মতো পানি পান করা। ডক্টর জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে তিনি এখানে খণ্ডন করার চেষ্টা করছে। জাকির নায়েকের সঙ্গে বিতর্ক করতে আসেননি, এসেছেন বেরাদার হলের সঙ্গে। আমি কি বলছি আমাকে খণ্ডন করেন। জাকির নায়েক অনেক পরের কথা, এখানে মূল কথা উনি বলছেন যেসব কুকুর মানে মাংসাশী প্রাণী তারা পানি চেটে চেটে খায়, আর যারা তৃণভোজী প্রাণী তারা পানি চুমুক দিয়ে খায়। সাগর ভাই পয়েন্ট অফ ভিউ, দৃষ্টি আকর্ষণ। আপনি এখনই লিখেন স্নেক ড্রিঙ্কিং ওয়াটার, সাপ কিভাবে পানি পান করে, ইউটিউবে যান দেখেন সাপ, দেখেন কি করে পান করে, সাপ কিভাবে পানি পান করে, চুমুক দিয়ে পান করে। সাপ ভেজ না নন ভেজ?
নন ভেজ স্পষ্ট হবে। আপনি বানর, বানর কি বানর দেখেছেন? বানরকে দেখেন, বানরকে ভেজ না নন ভেজ আপনি চিন্তা করে দেখেন। আর মানুষ আমরা দুটোই করি। আমরা যখন পানি পান করি তখন আমরা চুমুক দিয়ে খাই, আর যখন আমরা আইসক্রিম খাই তখন চেটে চেটে খাই। অতএব এখান থেকে প্রমাণিত হয় মানুষ শাকাহারি হতে পারে এবং ভেজ ভেজ এবং নন ভেজ দুটো হতে পারে, মাছ মাংস খেতে পারে। আর সাপের উদাহরণ দিয়েছি, আপনি ইউটিউব থেকে এখনই দেখে নিতে পারেন। এটা লজিক্যাল ফ্যালাসি। উনি হয়তো সাপ সম্পর্কে তার ধারণা নেই যে সাপ কিভাবে পানি পান করে। আরেকটা দেখেন, তিনি বলেছেন বেদ ছাড়া কোনো বই মানা যাবে না। ঠিক আছে, বেদ থেকে তুমি প্রমাণ দিয়েছি, বেদ ছাড়া কোনো গ্রন্থ মানা যাবে না তিনি বলছেন। অথচ বেদের মধ্যে আপনাকে দেখাচ্ছি সাগর ভাই, বেদের মধ্যে কি বলছে দেখাচ্ছি আপনাকে। বেদের মধ্যে স্পষ্ট ভাবে আমি দেখাচ্ছি, বেদ ছাড়া অন্য কোনো গ্রন্থ মানা যাবে কি যাবে না, বেদ ছাড়া অন্য কোনো গ্রন্থ মানা যাবে কি যাবে না। দেখেন কি বলছে, দেখেন আমি দেখাচ্ছি। এটা ছন্দাগীয় উপনিষদ, অধ্যায় নম্বর 7, শ্লোক নম্বর অধ্যায় নম্বর 7, কান নম্বর 1, শ্লোক সংখ্যা 2 থেকে 4। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে পঞ্চম বেদ হচ্ছে বলছে পুরাণাং পঞ্চমাং বেদাং বেদাং। পুরাণকে বলা হচ্ছে পঞ্চম বেদ, পুরাণ শাস্ত্র এটা হচ্ছে পঞ্চম বেদ, একদম বেদ গ্রন্থ। এটা হচ্ছে উপনিষদ। বুঝছে, যখন উপনিষদ বলছে পঞ্চম বেদের নাম কি, সেটা হচ্ছে পুরাণ শাস্ত্র। আমি পুরাণ শাস্ত্র থেকে দেখেছি, বিষ্ণু পুরাণ 3য় অধ্যায় শ্লোক সংখ্যা 16-তে বলা হয়েছে যদি আপনার পিতার আত্মাকে সন্তুষ্ট করতে চান তাহলে একটা গরু জবাই করে দিতে হবে। বিষ্ণু সংহিতা বিষ্ণু পুরাণ 3য় অধ্যায় 16 নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে পিতাকে সন্তুষ্ট করতে হলে আপনাকে কি দিতে হবে, আপনাকে একদম গরু জবাই করে উৎসর্গ করে দিতে হবে, তাহলে পিতা এক বছর তার অন্তরটা তৃপ্ত হবে। আসেন আমি আরেকটা দেখাই, বেদ শাস্ত্র থেকে দেখাই। উনি জানেন বেদকে বোঝার জন্য 6টা বেদের অঙ্গ লাগে, তার মধ্যে একটা হচ্ছে গীর্য সূত্র। আমার কাছে আছে পরস্কার গীর্য সূত্র। পরস্কার গীর্য সূত্রে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। পরস্কার গীর্য সূত্রে অধ্যায় নম্বর 1, শ্লোক নম্বর 26-27 পরিষ্কার ভাবে এখানে গরুকে যখন জবাই করবেন সেই সময় কি মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটা দিয়েছে। এটা বেদাঙ্গ, এটাকে বলে বেদাঙ্গ, এটা কল্পসূত্র। বেদকে বোঝার জন্য 6টা অঙ্গ লাগে, তার মানে একটা কল্পের মধ্যে এই পরস্কার গীর্য সূত্রটাও পড়ে। দেখেন গরুকে যখন হত্যা করবেন সেই সময় কি মন্ত্র পাঠ করতে হবে এটাও বলা হয়েছে। আরো দেখেন, আমি আপনাকে আরো কয়েকটা রেফারেন্স দিতে পারবো, আমি এখানে অনেকগুলো রেফারেন্স দিতে পারবো। তার মানে আপনাকে দেখালাম বেদের অঙ্গ থেকে প্রমাণিত আপনাকে অবশ্যই গরুর মাংস এটা হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে অনুমোদিত, বেদাঙ্গ থেকে অনুমোদিত আপনাকে দেখিয়ে দিলাম। আসেন আরো কিছু প্রমাণ দেখাই। দেখেন এটা হচ্ছে রামায়ণ। রামায়ণ আপনাদের সকলে খুব ভালোভাবে জানেন, রামায়ণকে ইতিহাস বলা হয়। আর ছন্দাগীয় উপনিষদে বলেছে যে পঞ্চম বেদ হচ্ছে পুরাণাং ও ইতিহাসাং। ইতিহাস মানে এখানে রামায়ণ। রামায়ণ কি বলছে দেখেন, স্বয়ং রামচন্দ্র তিনিও নন ভেজ খেতেন, তিনিও মাংস খেতেন, স্পষ্ট হয়ে দেখা আছে। আমি আপনাকে দেখিয়ে দিই, দুটো শ্লোক দেখবো, অনেকগুলো আছে এখানে পরিষ্কার ভাবে। রামচন্দ্র যখন এসেছিলেন বনবাসে যাওয়ার আগে, তার আগে দেখেন দেখানো আছে পরিষ্কার ভাবে, দেখিয়ে দিচ্ছি যে তার আগে মাংস খেয়েছেন। এখানে লেখক ফুটনোটে লিখে দিয়েছে যে হ্যাঁ রামচন্দ্র যে খেতেন তার প্রমাণ আরো আছে, সামনে প্রমাণ আসছে, লাল যে আগে দেখেছি। রামচন্দ্র যে তিনি মাংস খেয়েছেন এটাও মানে স্পষ্ট। রাহুল ভাই আপনাকে গীতা থেকে দেখালাম আমি, এবং তার যৌক্তিক যেগুলো মানে তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন, যে পানি চেটে চেটে খাই, আমি সেটা খণ্ডন করেছি। আমার মনে হয় তার মানে পেশ করা উচিত যে রমেশচন্দ্রের বেদ যে ভুল কোথায় আছে, কোন অর্থ ভুল। আমি বেদের দুটো অনুবাদ পেশ করেছি, একটা নয় দুটো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং রমেশচন্দ্র বেদের প্রশংসা করেছে। তাই বেদে স্পষ্টভাবে অনুমোদিত, সায়েন্টিফিক ভাবে অনুমোদিত এবং একাধিক ভাবে আমরা প্রমাণ করতে পারি একদম বেদের মধ্যে এবং হিন্দু শাস্ত্রে গোমাংস অন্যান্য প্রাণী মাংস খাওয়াটা অনুমোদিত, একাধিক প্রমাণ। এবং যদি আপনি গোমাংস খান তাহলে আপনার সন্তান ভালো হবে, আপনার শরীর সুস্থ হবে, আপনার জ্বর ভালো হবে, কাশি ভালো হবে। এই কথাগুলো আমি আপনাকে একদম দেখিয়ে দিয়েছি, একাধিক গ্রন্থ। এটা হচ্ছে চারক সংহিতা, চারক সংহিতা প্রথম খণ্ড। এখানে পরিষ্কার ভাবে মন্ত্র শ্লোকে বলা হচ্ছে যদি মহিষ এবং গরু মাংস খান তাহলে জ্বর সর্দি কাশি সমস্ত কিছু ভালো হয়ে যাবে। দেখেন এটা যে হিন্দু ধর্মীয় শাস্ত্র চারক সংহিতা, চারক সংহিতা থেকে আমি এটা আপনাকে দেখিয়ে দিলাম, একাধিক ভাবে প্রমাণিত আছে। তাই গৌ মাংস হিন্দু ধর্মগ্রন্থ ভাবে সম্পূর্ণভাবে অনুমোদিত, মহাভারতের যুগেও অনুমোদিত ছিল, বেদে অনুমোদিত, সুশ্রী সংহিতা অনুমোদিত। আমি এখানে টোটালি 13খানা প্রমাণ দিয়েছি, আমার একটা প্রমাণ তিনি খণ্ডন করতে পারেনি, শুধু অনর্থক বলেছে এটা ভুল অনুবাদ। ভুল অনুবাদ হলে আপনি প্রকাশনে গিয়ে ভেঙে ফেলেন, আমার কোনো আপত্তি নেই। তো আমি যেগুলো বেদ করেছি আমি 13খানা, ভুল কয়টা হতে পারে।
আর যদি অনুবাদ ভুলও হয়, এখানে স্বামী প্রভুপাদ তিনি বলছেন না বেদে মাংস খাওয়ার অনুমোদিত আছে। এছাড়াও দেখেন স্বামী বিবেকানন্দ তার বাণী ও রচনাবলী 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার 231-এ তিনিও এখানে বলছেন, গোবধের কথা বলছেন যে হ্যাঁ, গোবধে শাস্ত্র দ্বারা অনুমোদিত। স্বামী বিবেকানন্দ যিনি হিন্দু ধর্মকে প্রেজেন্ট করেছেন, তিনিও বলছেন যে না, শাস্ত্রের দ্বারা তথা বেদ শাস্ত্রের মধ্যে গোমাংস খাওয়া অনুমোদনের ব্যাপারে শ্লোক পাওয়া যায়। একাধিক প্রমাণ আপনাকে আমি দেখিয়ে দিলাম, আর তিনি শুধুমাত্র বলে দিলেন যে না, এটা নাকি বেদে নাই। কোথায় নাই? ধন্যবাদ। একটা দলিল পেশ করতে পারেন। আপনাকে ধন্যবাদ দাদা, আপনি একটু আনমিউট করবেন। দাদা একটু আনমিউট করবেন। ঠিক আছে, শুরু করবো আমি। জি জি করুন। তো একটা পশুর উদাহরণ দিয়েছিলাম আমি, যারা মাংসাহারী পশু এবং শাকাহারী পশু, তার অনেক প্রমাণ রয়েছে। আমি শুধু উদাহরণের জন্য একটা দিলাম। যাই হোক, আমি বলেছি স্বামী বিবেকানন্দ কি বললো, প্রভুপাদ কি বললো। প্রভুপাদ তো গীতাতে মোহাম্মদ দেখাচ্ছে, গীতায় মোহাম্মদ কথা পাবে কি করে আসবে? যাক, ও প্রসঙ্গেও যাচ্ছি না আমি। তো এই সমস্ত যারা অবৈদিক, যারা বেদের ব জানে না, তাদের ভাষ্য আমাদের এখানে কোনো মান্যতা নেই। এবারে প্রকাশনী আমরা যাব কেন? যে ভুল পাঠ করছে তাকে তো বিবেচনা করা দরকার, কোনটা ঠিক কোনটা বেঠিক সেই বিবেচনা করবে। আসুন আমি বেদের মন্ত্র শুনিয়ে দিচ্ছি, বেদে কোথায় কোথায় কি বলেছে। सूयं साध भगवती ही भूया अथो वयम भगवन्तः स्याम अद्दि तिर्मंदे विश्वदानीम वित्रा शुद्ध मुसाचरंती। यहाँ गौ को अजन्या बताया गया है। अधन्या इस नाम से संबोधन करते हुए जिसका अर्थ स्पष्टता, इसके अतिरिक्त कुछ नहीं और किया जा सकता। कभी न मारना चाहिए। यहाँ तो वेद में आया है कि गौ को मारने वाले को शीशे की गोली से उड़ा देना चाहिए। एक प्रमाण नहीं है, सब हजारों प्रमाण है वेद में। ये मैं एक प्रमाण दिया, ऋग्वेद 1:164 का 40। दूसरा प्रमाण, हिम कृमंती वसुमती असुनाम अच्छा मिच्छन्ति मनुषाभ्यागात बहुमित्यम पयो अधन्ये सा वर्धताम महते सौभाग्यम। यहाँ गौ के लिए अधन्ना शब्द का प्रयोग किया जा रहा है, किया गया है। आरोग्य आदि, गौ आरोग्य आदि सौभाग्य देने वाली, सौभाग्य वाली है, गौ को नहीं मानना चाहिए। तीसरा प्रमाण, अस्य श्रेष्ठ स्वगुमस्य जीवन्ने वेदा चित्रातमा मर्तेषु सूचिन ध्रुवम नामाय सपा देवस्य मेहनेव धेनुः। इस मंत्र में गौ को अधन्या के नाम से पुकारते हुए परमेश्वर के दर्शन और उसके पवित्र बताए हुए घी के साथ उसका उष्मा दे करके आहुति देनी चाहिए। चाहे न गाय पवित्र सो और सुधारा के समान प्रभु दर्शन बताया गया है। বেদে অনেক মন্ত্র আছে, এখানে আমি সব হিন্দিতে বললাম। বেদে অনেক জায়গায় আছে, বেদে যেখানে গাবো বিশ্বস্ত মাতারা বলা হয়েছে, গায়কে মাতা বলা সম্বোধন করা হয়েছে, সেখানে তাকে মারার জন্য কোনো প্রাবধান বেদে নেই। হ্যাঁ, ভাষ্যকাররা, অন্য ভাষ্যকাররা যারা নাকি পৌরাণিক জগতের, যারা নাকি বামমার্গী, তো বামমার্গী রমেশচন্দ্র বামমার্গী, রমেশচন্দ্র মতো বামমার্গীরা যারা অর্থ করেছে, তারা একটা শব্দের অনেক অর্থ হয়। যেমন আমি একটা ছোট প্রমাণ দিচ্ছি, এটা করেছে ম্যাক্স মুলার বলেছে এখানে रोचन्ते प्राचायनिदम, ये ऋग्वेद मंत्र 1:6-1। इस मंत्र में ब्रंध का अर्थ घोड़ा किया है। ब्रंधेर अर्थ घोड़ा बोले ম্যাক্স মুলার।
আর সায়ন আচার্য বলেছে সূর্য। ये भी ठीक नहीं है। ঋষি দয়ানন্দ তার অর্থ করেছেন পরমাত্মা। এখন এবারে বলুন, এই তিনজন বেদ ভাষ্যকার তিন রকম একটা শব্দের অর্থ তিন রকম করলো, কারটা সত্য মানা হবে, কারটা জানা যাবে কে কোনটা ঠিক বলেছে। এই ম্যাক্স মুলারই ঘোড়ার সঙ্গে মেয়েদের সহবাস করার কথা বলা হয়েছে, যেগুলো অবান্তর এবং অশ্লীলতা, যেটা নাকি সম্ভব নয়। এখানে यास्काचार्य বলছে कुमारी आयुधा सप्ताह अंगुगुलम लिंगम प्रथमे अग्रे भागे छिद्रम ता लिंगम ता मुख मित्रम भासते। এর ভাবার্থ কি বলছে দেখুন। ये মহিধর ভাষ্য করেছে। মহিধর লিখেছে यज्ञशाला में अर्धर्यु और ऋतिज लोग कुमारी स्त्रियों के उपसर्ग आदि संवाद करते हैं, यानी अश्लीलता। মহিধরের অর্থ করছে, এই বেদের অর্থ মহিধর করেছে, সেখানে মহিলাদের সাথে অশ্লীলতা করো, তার যোনিতে আঙুল দিয়ে যোনি के दिखलाओ और हंसते हुए कहो जल्दी जल्दी चलती है और उसके योनि में हलाहल शब्द। ये বৌদ্ধিষ্টরা এই অর্থ নিয়েছে। এর বৌদ্ধিষ্টদের জবাব আমি দিয়েছি এর পরিপ্রেক্ষিতে। এরা বৌদ্ধিষ্টরা বলছে যেখানে, আর এর অবশ্য দাদা আপনার মিউট হয়ে গেছেন দাদা, আপনি একটু আনমিউট করুন। হ্যাঁ, এখন বলুন। ঋষি দয়ানন্দর বইয়ে এই লেখা আছে, কিন্তু ঋষি দয়ানন্দ এ কথা বলেননি। ঋষি দয়ানন্দ এই জিনিসটা দিয়েছেন যে অমুক অমুক ভাষ্যকাররা এইরকম ভাষ্য করেছে, যার জন্য এর ঠিক আর বেঠিক সেটা জানতে গেলে কি করতে হবে? নির্ঘণ্টু পড়তে হবে, মহাভাষ্য পড়তে হবে, অষ্টাধ্যায়ী পড়তে হবে। সেগুলো শাস্ত্র কোত্থেকেই সব শব্দের উৎপত্তি হয় সেগুলো জানতে হবে। ব্যাকরণ, প্রাচীন ব্যাকরণ না জানলে ব্যাকরণ কৌমুদি পড়ে এটা জানা যাবে না। এখানে ঋষি দয়ানন্দ পরিষ্কার বললেন। তো এই রকম ধরনের অর্থ সমস্ত যারা বামমার্গী তারা এই সমস্ত অর্থ করেছেন। এই সত্য অর্থ কি এটা? सब प्राणियों के पृथ्वी और विद्या माता के सम्मान सब प्रकार की करना चाहिए। এখানে মাতাদের সম্মান করার কথা বলা হচ্ছে, সেখানে মহিলাদের যোনিতে হাত দিয়ে ছুঁয়ে সেখানে অশ্লীলতা করতে বলা হচ্ছে। দেখুন দুটোর মধ্যে কোথা পার্থক্য? দুটো ভাষ্যকারের মধ্যে কথার পার্থক্য কেমন ধরনের আছে দেখুন, কেমন ধরনের পার্থক্যতা দেখা যাচ্ছে এখানে। करने वाले और सूर्य लोक विद्वान तथा परमेश्वर के पिता के समान हैं, क्योंकि सूर्य लोक पृथ्वी के पदार्थों के प्रचारक और विद्वान विज्ञान प्रदान से पंडित तथा परमेश्वर सबका पालन करने। দাদা আপনার মনে হয় কল আসছে বা সামথিং রং, আপনার ওখানে বারবার মিউট হয়ে যাচ্ছে। বলুন, এখন বলুন। জি, তো ব্যাপার হলো, আমি বেদের থেকে এখানে তিনটে প্রমাণ দিয়েছি, আরো চতুর্থ প্রমাণ হলো ঘৃতেন দ্যাবা পৃথিবী ব্যুন্ধি সুপ্রণাম ভবতস্য ধন্যা। ঋগ্বেদের 5:84। এখানে বলা হয়েছে অর্থাৎ सभी न मारने योग्य गौ की जल पिए, गौ के जल पीने तथा उत्तम स्वास्थ्य देने की और उसके शुद्ध घृत से पृथ्वी के आकाश को भर देना चाहिए, जो घी से हवन किया जाता है। এবারে ওখানে কোরআনেও সেই কথা বলা হয়েছে, কিন্তু এই গাই তারা গোবর, তাদের পেটে গোবর থাকে, রক্ত থাকে, কিন্তু তারা শুধু ঘাস তৃণলতা খেয়ে তারা আমাদের দুধ দেয়, এই কথা এখানে বলা হয়েছে। এখানে 4 নম্বর আয়াতে ঘৃতের দ্যাবা পৃথিবী, এই কথা কোরআনে যে কথা বলা হচ্ছে সেই কথা এখানে বলা হয়েছে, যে পশুর তার গাইরা কি করে, তারা তৃণলতা মানে ঘাস এইসব খায়, এইসব খেয়ে তোমাদের দুধ দেয়। আর দুধ তো এখানে শাহরুল উকুল আরবি ভাষার একজন কবি, তিনি তো অনেক কিছু লিখেছেন। যাই হোক, সেদিকে আমি যাচ্ছিলাম। পঞ্চম প্রমাণ হলো এশস্য কারুজ্যতে সূর্যস্য ব্রুয়ান উষসাম সুমন্যা
ईशाता हुयसे तावा षष्टिभिः सदानः। এখানে बोला है इस मंत्र में कर्मशील स्तोता का वर्णन किया गया है कि वह उत्तम विचारों वाला उषा काल से पूर्व ही जाग जाता है और अधन्य यानी अगन्य गाय को बोला गया है, कभी ना मारने योग्य, जिसको कभी ना मारा जाए उसको अज्ञान्य कहा जाता है कि उसके साथ दुर्व्यवहार करना छोड़ दो। 6 नंबर प्रमाण नादम व उदितीनाम नादम चुयतीनाम प्रतिमा अध्यन्य धर्मनिश्चर परि। ऋग्वेद 8:96-2 और सामवेदेर 15-12 আছে। यहाँ सभी धेनु नाम अर्थात दोनों का विशेषण अध्यन्य नाम से करने का कहा गया है, जिसको कभी ना मारना चाहिए, अर्थात गाय मारने वालों को शीशे की गोली से भून देना चाहिए। ये तो वेदे परस्पर विरोधी कथा की करे হবে? वेदे परस्पर विरोधी कथा की करे হবে? भाष्यकारরা বিরোধী ভাষ্য করেছে, যারা নাকি কমিউনিস্ট, যারা নাকি মার্ক্সবাদী, সেই মার্ক্সবাদীদের ভাষ্যে এরকম বেদ বিরুদ্ধ আচরণ করা হয়েছে। আর আজকের থেকে নয়, আমি তো মহাভারত থেকে বললাম, মহাভারত কাল থেকে আমাদের বিদ্বানরা এই কথা স্বীকার করেছে। এখানে যদি জানতে গেলে ঋষি অরবিন্দকে পড়তে হবে, বঙ্কিমচন্দ্রকে পড়লে এটা জানা যাবে না। ঋষি অরবিন্দকে পড়লে ঋষি অরবিন্দ কার সমর্থন করেছে এই বেদ বিষয় নিয়ে, রাজা রামমোহন রায় কি বলে গেছেন বেদ বিষয় নিয়ে, বাঙালিদের বিশেষ করে তাদেরকে পড়তে হবে। রাজা রামমোহন রায়কে পড়লে জানা যাবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পড়লে জানা যাবে, বিবেকানন্দকে পড়লে জানা যাবে না। কারণ বিবেকানন্দ হোক, রামকৃষ্ণ পরমহংসদেব হোক, তারা মৃত্যু অবস্থা গোমাংস খেয়েছে। তারা কি করে বলবে গোমাংস খাওয়া নিষেধ? কিন্তু বেদে এখানে 7 নম্বর প্রমাণ सभी मास्न्या उत्तरशिनाम देवानाम शिवम सोमामिद्रम पातवे। यहाँ भी धेनवा गावों का विशेष अध्यन्ना के नाम से पुकारा गया है। ये ऋग्वेदेर मंत्र 9:96-3 आरो ऋग्वेदे एसছে 10:6-11 आरो ऋग्वेदे एसছে ঋগ্বেদ, সামবেদ, অথর্বেদ সমস্ত বেদে এই সব কথা এসছে। এখন বেদে পরস্পর বিরোধী কথা হবে এ হতে পারে না। পরস্পর বিরোধী কথা কোরআনে অনেক পেয়ে যাব, কিন্তু বেদে পরস্পর বিরোধী কথা পাওয়া যাবে না, এটা একেবারে গ্যারান্টি দিয়ে কথা বলছি আমি। এখানে ঋগ্বেদের 10 নম্বর 10:83-10 অথবা অথর্বেদের 8:6-16 এখানেও বলা হয়েছে। আরো আগে বলা হয়েছে 8:10-1-15 এখানেও বলা হয়েছে। আরো বলা হয়েছে ঋগ্বেদের তো এইরকম 10 জায়গা থেকে আমি বেদের উদাহরণ দিলাম। আগে বলা হয়েছে अंतकाया गोधा कम, अर्थात जो गौ हत्या करने वाला है उसे मृत्युदंड दिया जाना चाहिए। ये আমি বলছি না, বেদ বলছে। তো বেদ যেখানে গো হত্যাকারীদেরকে মৃত্যুদণ্ড দিতে বলবে, সেই বেদ কি করে বলবে যে হত্যা করো তাকে মেরে খাও? আর বলবে কারা? এই প্রভুপাদের মতো লোকেরা বলবে যে নাকি গীতাতে মোহাম্মদ খুঁজে পেয়ে এসেছে। আর এই প্রভুপাদ যারা নাকি কৃষ্ণকে ঈশ্বর মানে, তারা জানে নাকি ঈশ্বর যে কৃষ্ণ জন্ম নিচ্ছে, মা বাবার 8ম নম্বর সন্তান হিসেবে জন্ম নিচ্ছে, তারা বেদ ভাস করলে সেই বেদ ভাষ আমরা মানবো? তারা বেদের ব জানে না। প্রভুপাদ স্বামী কোনোদিন গিয়েছে বেদ পড়তে? কোনো গুরুকুলে গিয়েছে না সংস্কৃত পড়েছিল? সেই সমস্ত বাম মার্গীরা যে সমস্ত বেদ ভাষ্য করেছে, সেই সমস্ত বেদ ভাষ্যের কোনো মান্যতা নেই। এখন ব্যাপার হলো, আমি যে এই 10-11টা প্রমাণ দিলাম, এখানে অথর্বেদে আরো বলা হয়েছে 4:21-6 আরো বলা হয়েছে অথর্বেদে 4:2-1-7 আরো অথর্বেদে বলা হয়েছে 1:1-64 আরো অথর্বেদে বলা হয়েছে 49।
তো এই রকম বেদে পরস্পর বিরোধী কথা কি করে হবে? আমি সব মিলিয়ে এখানে কয়েকটা প্রমাণ দিয়েছি। সেই প্রমাণের মধ্যে সমস্ত সব বেদের প্রমাণ দিয়েছি। যে বেদে গাবো বিশ্বস্ত মাতারা বলা হয়েছে, যে বেদে গায়কে মা বলা হয়েছে, এখানে তো আমি বললাম ধূর্তৈ প্রবীতন্তে যজ্ঞে নৈলে দেবেশু বিদ্যতে, যে ধূর্ত লোকেরা এইসব প্রচার করেছে, ধূর্ত লোকেরা এইসব ব্যাখ্যা করেছে। সেই ধূর্তটা কেমন তাও আমি দেখিয়ে দিয়েছি। এক শব্দের অনেক অর্থ হয়, সেই অনেক অর্থ কোনটা কোন জায়গায় লাগবে। যেমন আমি আপনাকে বললাম, আপনি ভোজন করছেন, আপনি যদি দাসকে বলেন তুমি নিয়ে এসো আমার জন্য সন্তোক, তো সে নুন নিয়ে যেতে হবে, তাকে ঘোড়া নিয়ে গেলে হবে না। তো দেশ কাল পরিস্থিতি কোন জায়গায় কোন জিনিসটা প্রযোজ্য হবে সেটা মাথায় রাখতে হবে আগে। আপনাকে ধন্যবাদ দাদা। রাহুল ভাই আপনি আনমিউট করেন। জি দর্শক, আপনারা অবশ্যই খুব ভালো লাগছে আমার ডিবেটটি বা আলোচনাটি। আপনারা অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন। আমরা এ পর্বে যাচ্ছি দাদা রাহুল আপনার কাছে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, বিসমিল্লাহ। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি। পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়াজিকে ধন্যবাদ। তিনি কিছু বেদ মন্ত্র তিনি পাঠ করে আপনাদের সামনে শুনিয়েছেন, যেখানে গোবংশকে নাকি হত্যা করতে বলা হয়েছে। আমি আশ্চর্য হলাম, একটা বাংলাতে একটা কবিতা আছে, দূর থেকে দেখলাম কলিজাটা বড় শক্ত, কাছে এসে দেখলাম নেই এক ফোঁটা রক্ত। মানে যখন পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়াজি তিনি ডক্টর জাকির নাইককে নাকি 20 বছর ধরে চ্যালেঞ্জ করছে, আমি ভেবেছিলাম কত বড় না তিনি পণ্ডিত হবে। এখানে এসে আমি হতাশ হয়েছি তার দলিল প্রমাণের দিক থেকে। তো যাই হোক, তারপরে আসেন আমরা দেখি, তিনি প্রথম থেকে বারবার বলতে চাইছেন আমি বেদ থেকে 3টে মন্ত্র দেখেছি, যে বেদে ইন্দ্র গোমাংস খেয়ে মোটা হওয়ার কথা বলেছে, যুদ্ধের পূর্বে গোমাংস খাওয়ার কথা বলেছে, 20 খানা গরুর মাংস গরুকে জবাই করে খাওয়ার কথা বলা হয়েছে ঋগ্বেদ মন্ডল 10 86 মন্তব্য 13-14। তো উনি বারবার বলছে এখানে রমেশ চন্দ্র নাকি ভুল অনুবাদ করেছে। পণ্ডিত জি ভুল অনুবাদ কি করেছে আমাকে সেটা তো বলবেন। আপনি বললেন যে অনুবাদ করতে হলে তিনি অনেক উদাহরণ দিয়েছেন, যে এই অর্থ কে নিয়েছেন, লবণ কে নিয়েছে, ঘোড়া ঘোড়া বাড়ি ঘর যা ইচ্ছা নিক, সমস্যা আপনি যখন বলে দিলেন এই অর্থে ভুল করেছে। তো বেদের যে মন্ত্র আমি দিয়েছি, এই মন্ত্রে কি ভুল অনুবাদ করেছে রমেশ চন্দ্র? আর যদি ভুল করেও থাকে, আমি দুটো অনুবাদ দিলাম, দুজন অনুবাদ ভুল করেছে, এটা হতে পারে? জড়ীয় প্রভাবিতি বলে যে এটা দুটো অনুবাদ কখনো ভুল হতে পারে না, বরং পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়াজি তিনি ভুল অনুবাদ করছেন। তিনি অনুবাদিত তিনি করেননি, ভুল অনুবাদ আর সঠিক অনুবাদ। তারপরে আমি দেখেছি যে বেদ শাস্ত্রে যে স্পষ্ট গোবংশের কথা আছে, কোথা থেকে দেখেছি? আমি দেখেছি স্বামী প্রভুপাদের শ্রীমদ ভাগবত গীতা 18-3 নম্বর শ্লোকের ব্যাখ্যাতে। উনি বলছেন প্রভুপাদ তিনি নাকি কোনো মানে স্কলার না, স্কলার কি স্কলার না, এটা আপনারা হিন্দু সমাজ তারা সোসাইটি ঠিক করেন, গোটা বিশ্বে তাকে স্কলার মানে, আপনি যদি মানতে না চান সেটা আপনার ব্যাপার। উনি বলছেন স্বামী বিবেকানন্দ, আমি রচনাবলী থেকে দেখালাম, তিনি বলছেন স্বামী বিবেকানন্দের কথা মানা যাবে না। বঙ্কিমচন্দ্রের কথা বললাম, বলছে তাও মানা যাবে না। কাকে মানতে? অরবিন্দ। দাদা আপনি কাকে মানবেন আপনার ব্যাপার, আমি হিন্দু স্কলারদের কথা বই পত্র শাস্ত্র থেকে দিয়েছি, আপনি কাকে মানবেন মানবেন না সেটা আপনার ব্যাপার, আপনার ফ্যাক্টর, আমার কোনো ব্যাপার না। তারপর আমি মনুসংহিতা থেকে দেখিয়েছি, ভগবান মনু তিনি বলছেন বেদ শাস্ত্রে এরকম যজ্ঞের কথা আছে, অথচ তিনি মানে মনু কেউ বলছে তিনি ভণ্ড। আসলে মনু যদি ভণ্ড হয়, স্বামী বিবেকানন্দ যদি ভণ্ড হয়, রমেশচন্দ্র যদি ভণ্ড হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি ভণ্ড হয়, যদি প্রভুপাদ ভণ্ড হয়, আমার কিছু করার নেই এখানে। আমার কথা প্রমাণ দেখানোর কথা, প্রমাণ দেখেছি। এমনকি আমি চারক সংহিতা থেকে দেখেছি গোমাংস খেলে কি কি উপকারিতা হবে সেটাও লেখা আছে। আমি এখানে বেদের কল্পসূত্র, বেদের কল্পসূত্র কি তাহলে ভুল আছে? বেদ বোঝার জন্য ছয়টা জিনিস লাগে। তার মধ্যে একটা কল্প, নিরুক্তা, তিনি বলছেন ব্যাকরণ, জ্যোতিষ, ছন্দ এবং শিক্ষা, এই 6টা লাগে। তাহলে কল্পসূত্রের মধ্যে পরস্কার বীর্য সূত্র। এখানেও যখন মানে পশুকে হত্যা করবে কি মন্ত্র পাঠ করতে হবে সেই কথা লেখা আছে, উনি সেটা মানতে চান না। আমার মনে হচ্ছে যে পণ্ডিতজি তিনি মানবো না এরকম কোন ট্যাবলেট খেয়ে চলে এসেছেন, তাদের যেটা দিচ্ছি সেটা মানবে না, আমার কিছু করার নেই। তারপরে দেখেন তিনি কিছু প্রমাণ দিয়েছেন। আসেন প্রমাণগুলো আমি একটু বিশ্লেষণ করি। তিনি বলেছেন যে 10 খানা প্রমাণ দিলাম, আর শেষের দিকে 3টে রেফারেন্স দিয়েছেন কথা আছে। আসেন আমি প্রথম থেকে সেগুলো বলি। তিনি প্রথম বলেছেন ঋগ্বেদ মন্ডল 1 মন্ত্র নম্বর 40-এ তিনি বলেছেন পরস্পর বিরোধী কথা থাকবে না, নেই পরস্পর বিরোধী কথা থাকবে না। আপনার সাথে কথা বলিনি পণ্ডিতজি, আমি আপনার কাছে আসছি না, উল্টো পাল্টা কথা বলবি আমাকে। হ্যাঁ দাদা 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 আমি আপনার কাছে আসছি দাদা। দাদা আপনি আমাকে তো আমার সময়টা একটু ব্যবহার করতে দিন। হ্যাঁ আপনি বলুন রাহুল ভাই বলুন।
জি জি। তো তিনি প্রমাণ দিয়েছেন, দেখেন সাগরদা, তিনি প্রমাণগুলো করার চাতুরতার সঙ্গে দিয়েছেন। তিনি বলেন যে 10টা প্রমাণ দিয়েছি, আসলে 10টা প্রমাণ দেয়নি, আসলে প্রমাণ দিয়েছে মূলত 3টে। একই শ্লোক ঋগ্বেদের মধ্যে 4-5 জায়গায় এসেছে, হুবহু ওগুলো পড়ে তিনি বারবার আমাদেরকে শোনাচ্ছে। দেখেন প্রথম কথা হচ্ছে তিনি 5খানা মন্ত্র, বেদ মন্ত্র দিয়েছে ঋগ্বেদ থেকে, একই ধরনের মন্ত্র। সেটা কি, তার আর্গুমেন্ট হচ্ছে এটা ঋগ্বেদ মন্ত্র 1 সূক্ত 64 মন্ত্র 40-এ গরুকে বলা হচ্ছে অগ্না। অগ্না অর্থাৎ যাকে হত্যা করা উচিত নয়। এখান থেকে তিনি আবার বুঝে নিয়েছেন অতএব গরুকে যেহেতু অগ্না বলা হয়েছে, অতএব গরু হত্যাযোগ্য প্রাণী নয়। সাগর ভাই, পয়েন্ট অফ ভিউ, শ্রোতা মন্ডলী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বেদে আসলে অগ্না বলতে কি বোঝানো হয়েছে? আমি জানি অগ্না মানে গরু, আসলে কোন গরু? সাগর ভাই অনেকে জানে না, আমরা যদি বাংলাতে গরু বলি, গাভী বলি আর বলদ বলি, কিন্তু সংস্কৃত ভাষায় গরুকে অনেক নামে ডাকা হয়। 12খানা গরুর নাম আছে। আমাদের একটা বৃষ যখন এই শব্দ আসে, সেই সময়তে ইয়াং গরুকে বোঝানো হয়। যখন মানে আপনার আসে বসা, তখন হচ্ছে বন্ধা গরুকে বোঝানো হয়। যখন আসবে অগ্না, তখন বলা হয় মাদার কাউ, তথা মাতৃ গরু। যে গরুর বাচ্চা আছে, পেটে বাচ্চা আছে অথবা ছোট বাচ্চা আছে, দুগ্ধ দেয়, এমন গরুকে বলা হয় অগ্না। আর পণ্ডিতজি তিনি 6খানা মন্ত্র পাঠ করেছে, বেদে গরুকে অগ্না বলেছে, অতএব গরুকে হত্যা করা উচিত নয়, এটা তার বুঝ। কিন্তু দেখেন উনি বলেন ব্যাকরণ শাস্ত্র বুঝতে হবে। জি হ্যাঁ, ব্যাকরণ থেকে দেখাবো, ব্যাকরণ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে। এটা হচ্ছে অমর কোষ, এটাকে দেখছেন অমর কোষ। এতে মানবে কি মানবে না সেটা আমি বুঝতে পারছি না, এটা উল্টো দেখাচ্ছে মনে হয়। উল্টো দেখালে মানে বোঝাচ্ছি না। দেখেন অমর কোষ 270 নম্বর পৃষ্ঠা, সেখানে বলা হচ্ছে 186 নম্বর জায়গাতে বলা হচ্ছে যে দেখাচ্ছে, আপনি দেখান। জি আচ্ছা, আমি আমি যদি দেখাতে চাই আমি দেখিয়ে দিতে পারি। দেখেন আমি দেখাচ্ছি, এখানে এখানে অগ্না শব্দের অর্থ করেছে, দেখেন অগ্না, দেখেন উপরে দাগানো আছে অগ্না, অগ্না করেছে, দেখেন আমি দাগিয়ে দিচ্ছি। মাতৃ গরুকে অগ্না বলা হয়। বসা বলা হয় কাকে? বন্ধা গরুকে বসা বলা হয়। এখানে গরুর 12খানা ভাগ করেছে। তো বেদে যে শ্লোকে, বেদের যে মন্ত্রে অগ্না এসেছে, অগ্না মানেছে যে গরুর বাছুর আছে মানে বাচ্চা আছে, তাকে হত্যা করা উচিত নয়। আমরা একমত। আবু দাউদ 4579 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছে যে গরুর বাচ্চা আছে তাকে তোমরা কুরবানি করো না। তো আমরা একমত, মানে এখানে অগ্না বলতে মাদার কাউ, মাতৃ গরু যে বাচ্চা দেয় তাকে হত্যা করা যাবে না। আমরা মুসলিমরা একমত, কোনো দ্বিমত নেই। আমি এখানে ব্যাকরণ শাস্ত্র থেকে দেখালাম, অমর কোষ থেকে দেখালাম 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ আপনাকে দেখাই। দেখেন উনি যে শ্লোকটা দিয়েছে যে বেদে গরুকে অগ্না বলা হয়েছে, এটা হচ্ছে আর্য সমাজের অনুবাদ, ইংলিশ ভলিউম, ঋগ্বেদ সংহিতা 1ম খণ্ড, ডক্টর তুলসীরামের এটা অনুবাদ ইংলিশ। এখানে কি করছে দেখেন সাগর ভাই, উনি অগ্না দিয়ে 7খানা মন্ত্র দিয়েছে যে গরুকে যেহেতু অগ্না বলেছে, অতএব গরুকে হত্যা করা উচিত নয়। দেখেন অগ্না শব্দের অর্থ কি করেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি বেদ আবার খুললাম, দেখেন এটা হচ্ছে ঋগ্বেদ অগ্না শব্দ দিয়ে তিনি বারবার ইস্তেদলাল করেছেন। দেখেন অগ্না বলতে মাদার কাউ বোঝানো হয়েছে। দেখেন মাদার কাউ আমি দাঁড়িয়ে রেখেছি, ইংরেজি সংস্কৃত সবগুলো। মাদার কাউ মানে মাতৃ গরু, যে গরুর বাচ্চা আছে তাকে হত্যা করা যাবে না। তো আমরা মুসলিমরা তো একমত, গরু হত্যা স্পষ্ট কোনো নিষিদ্ধ কোনো আয়াত নেই, মানে মানে বেদের মধ্যে কোনো শ্লোক নেই। আমি এখান থেকে ব্যাকরণ থেকে দেখালাম, আমি ইংলিশ ট্রান্সলেশন থেকে দেখালাম। তিনি বলছেন রমেশচন্দ্র অনুবাদ ভুল, ইংলিশ ট্রান্সলেশন দেখালাম। তিনি আসলে তিনি নিজে ভুল বলছেন, কিন্তু তিনি চাপিয়ে দিচ্ছেন যে একে মানা যাবে না, ওকে মানা যাবে না। আসলে কাকে মানা যাবে কাকে মানা যাবে না শ্রোতা মন্ডলী ঠিক করবে। আসেন, তার মানে তিনি 7খানায় শ্লোক দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, বেদ মন্ত্র, যেখানে বলা হয়েছে গরুকে অগ্না, অতএব গরুকে হত্যা করা উচিত না। তবে কোন গরু সাগর ভাই, সুপ্রিয় দর্শক মন্ডলী, যেটা মাদার কাউ, মাতৃ গরু, যার বাচ্চা আছে, আমরা একমত, কোনো সমস্যা নেই, মা গরুকে মারা উচিত নয়। আমরা মুসলিমরা দেখবেন কখনো মা গরুকে আমরা কুরবানিও দিই না। এখানে গরু হত্যা করার কথা বলা হয়নি, এখানে মাদার কাউ মানে এক ধরনের গরুকে হত্যা করতে নিষেধ করেছে। তবে আমি ঋগ্বেদ থেকে যে শ্লোকটা দিয়েছি, ওখানে বৃষাং মানে যেটা হচ্ছে ইয়াং গরু মানে একটা বাংলাতে কি বলবে যাই হোক, মানে একটা ইয়াং গরুকে হত্যা করা যায়, খেলে উপকার হয়, আমি প্রমাণ দিয়েছি। তার মানে বোঝা যায় এখান থেকে গোহত্যা নিষিদ্ধ নয়, মাতৃগরু, এখানে মাতৃগরুকে কথাই বলা হয়েছে। তিনি আরেকটা বলেছেন যে বেদে কেউ যদি গরু হত্যা করে তাহলে তাকে সীসা দিতে বলেছে, মানে তাকে সীসা দিয়ে হত্যা করতে বলেছে। সাগর ভাই কি বর্বর আইন দেখেছেন, কেউ যদি গরুকে হত্যা করে এর জন্য মানুষকে হত্যা করে ফেলতে হবে। পণ্ডিতজি নিজে বলেছে যে বেদ বলছে যে গরু যদি কেউ হত্যা করে তাহলে নাকি কি করতে হবে, মানুষকে হত্যা করতে হবে। আজীব ব্যাপার, এটা কোন ধর্মীয় শাস্ত্রের আইন হতে পারে যে একটা গরুকে হত্যা করে মানুষ হত্যা করে ফেলতে হবে? আশ্চর্য, এটা কি কোনো নৈতিক কোনো মন্ত্র হতে পারে? তারপরে দেখেন সেই বেদের শ্লোকটা কি আছে, আমি সেই শ্লোকটা বের করেছি, সেটা আছে অথর্ববেদ কাণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 16 মন্ত্র নম্বর 4 বলা হয়েছে, কি বলছে, ইয়াদি ন হিংসতে যস্যতে যদি পুরুষাম। এখানে এর অনুবাদ যেটা করা হয়েছে, যদি তুমি আমাদের গাভী, আমাদের ঘোড়া, আমাদের লোকদের মারো, তাহলে আমাকে সীসা গুলি দিয়ে বিদ্ধ করবো, তোমাকে সীসা গুলি দিয়ে বিদ্ধ করবো, যাতে তুমি আমাদের বীরদের নষ্ট করতে না পারো।
মানে এখানে যুদ্ধের প্রসঙ্গে কথা বলা হচ্ছে। যুদ্ধের সময়তে এখানে বলা হচ্ছে যদি কোনো বহির্বিশ্বের কোনো শত্রুপক্ষ যদি এসে আমাদের ঘোড়াকে হত্যা করো, আমাদের সৈনিককে হত্যা করো, আমাদেরকে গরুকে হত্যা করো, তাহলে আমিও তোমাদেরকে সীসা দিয়ে হত্যা করবো। এটা যুদ্ধের ময়দানে। মানে এখন পাকিস্তানিরা যখন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, সেই সময় বাংলাদেশের গরু নিয়ে যদি চলে যায়, এই জন্য বাংলাদেশে কোনো ব্যক্তি কথা বলছে এই ধরনের একটা শ্লোক, এটা কোনো আদেশ সূচক না, এটা হচ্ছে প্রার্থনা সূচক। তার জন্য যদি আমাদের গাভী নিয়ে চলে যাও, যদি ঘোড়ার কথাও আছে, তো ঘোড়াকেও আপনারা মেনে নেন, ঘোড়াকেও আপনি এই কথা মেনে নেন যে ঘোড়ার ব্যাপারে একই কথা বলা হয়েছে, ঘোড়ার কথা আছে, গাভীর কথাও আছে, তো ঘোড়ার মর্যাদা আপনারা বৃদ্ধি করে দেন। ওনার 8টা মন্ত্র চলে গেল। বাকি থাকলো আরেকটা, তিনি বলছেন ঋগ্বেদ 5:84 একটা মন্ত্র বলেছে যে গরু আমাদেরকে দুধ দেয়, তো গরু দুধ দেয় তার জন্য গরুকে হত্যা করা যাবে না, এটা লজিক কোথায় আছে? আশ্চর্য বিষয়। গরু দুধ দেয়, আমরা উপকৃত হবো, খাবো, হ্যাঁ কোরআন আছে, বেদে আছে, ভালো কথা। এখানে বেদে নিষিদ্ধ কোথায় পেলেন? এখন পর্যন্ত একটা মন্ত্র তিনি দেখাতে পারেন নাই যেখানে বেদে গোহত্যাকে নিষিদ্ধ করা হয়েছে, একটা মন্ত্র তিনি দেখাতে পারেন নাই। তিনি মগ্না বলেছে ওটা মাদার কাউ, যেটা হাদিসেও আছে, আমরা তার সঙ্গে দ্বিমত করি না। তারপরে আবার তিনি বলেছেন সেটা হচ্ছে বেদে গরু হত্যা, মানুষ হত্যা, এটা আমরা বললাম। আরেকটা তিনি বারবার একই কথা বলছিলেন, আচ্ছা ঋগ্বেদের 5 নম্বর, হ্যাঁ গরুকে মা বলা হয়েছে, গরুকে মা বলা হয়েছে, অতএব আমাদের গরু হত্যা করা উচিত নয়। গরুকে মা বলা হয়েছে যেই মন্ত্রে, ওই মন্ত্রে দেশকেও মা বলা হয়েছে, দেশ জন্মভূমিকে মা বলা হয়েছে। তো জন্মভূমির মাটি কেন আপনারা কাটেন? জন্মভূমির মাটির পরে কেন পেশাব ফেরেন, পায়খানা ফেরেন? গরুকে মাতা বলা হয়েছে, ঠিক আছে, মাতা বললে তাকে হত্যা করা যাবে না, এটা কি? আমরা স্পষ্ট একটা প্রমাণ চাইছি যেখানে গো হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে। গরুর সম্মান নিয়ে আজকে আলোচনা হচ্ছে না, যে কোন ধর্মগ্রন্থ গরুকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। গরুকে মা বলুক, গরুকে যা ইচ্ছা তাই বলুক, গরুর সম্মান আছে, হ্যাঁ আপনার ধর্মগ্রন্থ গরুকে সম্মান দিয়েছে, আমরা স্বীকার করলাম। কোথায়? গো হত্যা অনুমোদিত না নিষিদ্ধ? আজকের টপিক এটা। গরুর সম্মান, গরুর মর্যাদা নিয়ে আজকের আলোচ্য বিষয় নয়। পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়াজি তিনি বারবার গরুর প্রশংসামূলক কিছু মন্ত্র নিয়ে আসছেন, গরুকে এটা বলা হয়েছে, গরুটাকে ওটা বলা হয়েছে। পণ্ডিতজি আজকে এটা আলোচ্য বিষয় নয়, আজকে আলোচ্য বিষয় গোমাংস এবং নিরামিষ, এটা হিন্দু শাস্ত্র এবং ইসলাম দ্বারা অনুমোদিত না নিষিদ্ধ। আমি প্রথম টার্মে 16খানা আমি মন্ত্র এবং শ্লোক পাঠ করেছি, যেটা প্রথমে দিয়েছিলাম বেদ থেকে, এখনো তো খণ্ডন করতে পারেনি আমার শ্লোকগুলোকে। বেদের যে 3টে মন্ত্র দিয়ে অনার্থক তিনি শুধু বলছেন যে এটা ভুল অনুবাদ করেছে, শুধু দাবি করলে হয় না, প্রমাণ দিতে হয়। দেখেন রমেশচন্দ্র কোন অনুবাদে ভুল করেছে। আমি উপনিষদ থেকে যেটা দেখেছি, উপনিষদের কথা এখন পর্যন্ত ধরেনি। উপনিষদে আছে যেটা মানে বৃহদারণ্যক উপনিষদ 86 অধ্যায়, ব্রাহ্মণ নম্বর 4, শ্লোক সংখ্যা 18, যদি স্বামী স্ত্রী একত্রিত হয়ে মিলে এবং গরু মাংস খেয়ে মিলে, তাহলে একটা খুব সুন্দর একটা সন্তান হবে। আমি আরো অনেক প্রমাণ দিতে পারবো। উনি বারবার বলছেন যে বেদ গ্রন্থে নাকি গোমাংস হত্যার কথা নেই। আসেন আমি আরো কিছু শাস্ত্র দেখাচ্ছি, এটা শাস্ত্র দেখাবো। আচ্ছা, ঋগ্বেদের ঐত্রীয় ব্রাহ্মণ গ্রন্থ, এটা শাখা গ্রন্থ। তিনি যদি এখন বলে এটা মানবো না, আসলে আলোচনা যারা শুনবেন, যারা বেদ শাস্ত্র সম্পর্কে জানেন, তারা বুঝে নিয়েছেন যে আসলে বেদে গরু মাংস খাওয়ার কথা আছে না নাই। দেখেন ঐত্রীয় ব্রাহ্মণ 1ম অধ্যায় 3য় ব্রাহ্মণ 4th নম্বর শ্লোকে বলা হচ্ছে, মানুষ যদি কোনো রাজা বাড়িতে যদি বেড়াতে আসে, কোনো পূজনীয় ব্যক্তি যদি বাড়িতে বেড়াতে আসে, তাকে বৃষ অথবা বৃহৎ গরু হত্যা করে মাংস খাওয়াতে হবে। এটা ঐত্রীয় ব্রাহ্মণ 3য় অধ্যায় 6 নম্বর ব্রাহ্মণের শেষ নম্বর শ্লোক। এটা দেখেন, একদম অতিথি আসলে, ব্রাহ্মণ অতিথি যদি আসে, ঐত্রীয় ব্রাহ্মণে বলা হচ্ছে। দেখেন ঐত্রীয় ব্রাহ্মণ, এটা ঋগ্বেদীয় ব্রাহ্মণ, ঋগ্বেদের ব্যাখ্যা গ্রন্থ, এটা ব্রাহ্মণ গ্রন্থ, এটা অন্য কিছু না। দেখেন আমি পৃষ্ঠাকে দাগিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। অতিথি যদি আসে, এই গেল। আমি আরো একটা প্রমাণ দেখিয়ে দিলাম আপনাকে, আরেকটা দেখাই। সৎপথ ব্রাহ্মণ, যেটা স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি অনেকগুলো প্রমাণ দিয়েছে। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি অনেকগুলো প্রমাণ দিয়েছে। যাজ্ঞবল মহর্ষি তিনি গরুর মাংস খেতেন, এটা স্পষ্ট সৎপথ ব্রাহ্মণে। যাজ্ঞবল মহর্ষি তিনি গরু মাংস খেতেন, সৎপথ ব্রাহ্মণে এই কথা লেখা আছে। সৎপথ ব্রাহ্মণ কান নম্বর 3, অধ্যায় নম্বর 1, ব্রাহ্মণ নম্বর 2, শ্লোক নম্বর 21, খ্রিস্টান ভাষা 97 গরু মাংস খাওয়ার কথা স্পষ্ট ভাবে আছে। এমনকি সৎপথ ব্রাহ্মণে দেখেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সৎপথ ব্রাহ্মণে বলা হচ্ছে যদি অতিথি বাড়িতে আসে, রাজা পূজনীয় ব্যক্তি যদি আসে, তাকে গরুর মাংস দিয়ে আপ্যায়ন করতে হবে। সৎপথ ব্রাহ্মণ স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশে সৎপথ ব্রাহ্মণের রেফারেন্স লোড করে দিয়েছে। দেখেন আমি আপনাকে এই রেফারেন্সটা আবার দেখিয়ে দিই। অতিথি আসলে সৎপথ ব্রাহ্মণ কি বলছে, শুক্ল যজুর্বেদের একটা কোন গ্রন্থ, সরি, আচ্ছা দেখতে পাচ্ছেন কিনা, আচ্ছা এটা হচ্ছে শুক্ল যজুর্বেদের সৎপথ ব্রাহ্মণ। দেখেন যদি রাজা বাড়িতে আসে, তাকে কি দিয়ে আপ্যায়ন করতে হবে? তাকে বৃষ, ছাগল এবং গরু মাংস জবাই করে খাইয়ে তাকে আপ্যায়ন করতে হবে, সৎপথ ব্রাহ্মণ বলছে। এখন তিনি যদি এটাও মানতে না চান,
তাহলে তো আমাদের তো মানে কিছু করার নেই। তিনি যদি মানতো না, এই কথা যদি আসে, দেখেন গোপদ ব্রাহ্মণ, এটা অথর্ববেদের ব্রাহ্মণ গ্রন্থ, গোপদ ব্রাহ্মণ। এখানেও একই কথা বলা হয়েছে, গরু যদি যজ্ঞ করা হয় তাহলে স্বর্গে যাবে। যে গরুর মাংস দিয়ে যজ্ঞ করবে, গরু মাংস হত্যা করে জবাই করে তাকে খাওয়াবে, সে স্বর্গে যাবে। গোপদ ব্রাহ্মণ রেফারেন্স আমি দিয়ে দিই, 3য় অধ্যায় 17 নম্বর শ্লোকে একথা বলা হয়েছে। আর হচ্ছে মানে যদি ভালো সন্তান, সুস্থ সন্তান পেতে চান, তারপরেও আপনাকে গরু মাংস খেতে হবে। এটা উত্তর ভাগ, গোপদ ব্রাহ্মণ উত্তর ভাগ 2য় অধ্যায়ের 1 নম্বর শ্লোকেই এই কথা বলা হয়েছে। আমি এখানে বারবার দেখাচ্ছি যে গরু মাংস খেতে হবে যদি আপনি সন্তান ভালো নিতে চান। গোপদ ব্রাহ্মণ এটা বেদের স্বয়ং ব্রাহ্মণ গ্রন্থ। এখন যদি তিনি মানতে না চান, আমার তো কিছু করার নেই। আশ্চর্য, দেখেন অথর্ববেদের এটা হচ্ছে গোপদ ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ অথর্ববেদের এটা ব্যাখ্যা, এটা আমার কোনো ব্যাখ্যা না, এটাকে তিনি অস্বীকার করতে পারবেন না। কেননা শতপথ ব্রাহ্মণ থেকে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রচুর রেফারেন্স দিয়েছে তার বইয়ে। আমি মোটামুটি এখানে অনেকগুলো দেখাতে পারি। দেখেন স্বয়ং, আমি এই রেফারেন্সটা দিয়ে শেষ করবো সাগর ভাই। ব্রহ্মাসূত্র দেখাচ্ছে, এটা হচ্ছে ব্রহ্মাসূত্র, এটা হচ্ছে আদি শঙ্কর আচার্য তিনি বলেছেন। তিনি কি বলছেন দেখেন, তিনি বলছেন যদি এরূপ বলা হয় যজ্ঞাদিতে পশু ইত্যাদি বলিয়া উহা পাপ না হইতে পারে না, কারণ শাস্ত্রে এরূপ প্রমাণ আছে। এখানে ব্রহ্মাসূত্র আদি শঙ্করাচার্য তিনি বলছেন যজ্ঞে যে পশু বলি দেওয়া হয়, যেসব গরু ছাগল বলি দেওয়া হয়, এগুলো আসলে পাপ নয়, এগুলো শাস্ত্র দ্বারা অনুমোদিত। স্পষ্ট ভাবে আমি এটা দেখিয়ে দিই। ব্রহ্মসূত্র দেখেন, শঙ্করাচার্য তিনি এই কথা লিখে গেছেন। তো কটা তিনি অস্বীকার করবেন, কটাকে ভুল বলবেন? আসলে ভুল বলার তো একটা লিমিট আছে, মুখে দাবি করলে তো ভুল হয়ে যায় না। দাদা বলবেন, দাদা এখন বলবেন আপনি 11 মিনিট, 10 মিনিট আমি দিব ইয়েকে, এবং আপনি বলবেন 11 মিনিট, কারণ 1 মিনিট বেশি নিয়েছেন এখন। দাদা 10 মিনিট করে বলবেন এখন, বাট আপনি বলবেন 11 মিনিট। দাদা বলুন, দাদা আনমিউট করে বলুন, মহেন্দ্র দা আনমিউট করে বলুন। এ বললো যে আমি বেদ পড়িনি, বেদ জানি না। বেদগুলো আমি দেখিয়ে দিই আগে আপনার সামনে। আমার কাছে সব সংহিতা রয়েছে। বেদ মানে কি, এই ও ভাষ্য করা নয়, এসব সংহিতা। এসব সংহিতা পড়েই আমরা ভাষ্য করি, আমরা এর অর্থ জানি। আর একটা নয়, সব কটাই বেদ আমার কাছে আছে, 4টে। আর আমি শুধু বেদ রাখিনি, আমার বাচ্চারা, ছেলেরা, মেয়েরা বেদ কণ্ঠস্থ করে রেখেছে। ব্যাপার হলো, আমি প্রথমেই বলে এসছি যে যারা বেদ ভাষ্য করেছে তারা অর্থ সব অনর্থ করেছে। স্বামী শঙ্করাচার্য আহম ব্রহ্মাস্মি বললো, আহম ব্রহ্মাস্মিটা কি করে সিদ্ধ হবে? আমি নিজেই ব্রহ্ম, এ কোনোদিন সিদ্ধ হয় না। সেখানে বেদ সেটাকে ভুল বলা হলো, বেদ সেটাকে ভুল বলেছে যে দোয়া সুপর্ণা সাইউজা সাখায়া সমানম বৃক্ষম পরিশোষ যাতে বললো। যাই হোক, সেটা অন্য ব্যাপার। এখানে শুনুন, ঋগ্বেদের 40-7, মনুস্মৃতি 5-51, ঋগ্বেদে অথর্ববেদের 6-140-2, অথর্ববেদের 8-6-23, ঋগ্বেদের 1-164-26, ঋগ্বেদের 1-164-40, ঋগ্বেদের 5-83-8, ঋগ্বেদের 7-6-21-9, ঋগ্বেদের 7-56। কি বলেছে একটু যদি গায়কে মারার কথা বারণ করেছে। গায়, ওই জন্য আমি বলেছি আগে যে বেদে পরস্পর বিরোধী কথা থাকবে না, বেদে ঈশ্বরীয় জ্ঞান হবে না, ঈশ্বরীয় জ্ঞানে পরস্পর বিরোধী কথা হয় না। তো এখানে বলা হয়েছে যে গায়কে মারা যাবে না, গায়কে মারা যাবে না, গোর মাংস খাওয়া যাবে না, মেরে তাকে খাওয়া যাবে না। সে এখানে পরিষ্কার ভাবে মানা হয়েছে, বারণ করা হয়েছে। ঋগ্বেদের 8-1-1-15, ঋগ্বেদের 10-87-16, হে মনুষ্য উন পশুও কো মত মারো, এখানে পরিষ্কার বলা হয়েছে সে পশুদের মারতে মানা করছে। এখানে শুধু গায়ে বলে আবার আসেনি, পশুদের মানা করে। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু বলে দিই, এর থেকে সরে, বেদ থেকে সরে, যে এখানে তো বিকাশবাদীরা বলছে যে বানর থেকে মানুষ হয়েছে। কোনটা মানা হবে? বানর থেকে মানুষ হয়েছে সঠিক, না মানুষ ঈশ্বর তৈরি করেছে সঠিক? কোনটা মানা হবে? এইরকম ধরনের অনেক গোজামিল বা ভেজাল দেওয়া হয়েছে। এখন আমাদের বৈদিক সত্য সনাতন বৈদিক ধর্মর সোপান হলো, প্রথম
সিঁড়ি হলো অহিংসা, হিংসা না পারা। আর হিংসা না করে তো মাংস পাবে না। আর হিংসা যে করবে সে কোনোদিন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে না। এবারে গৌ মাংস খেলে সন্তান ভালো হবে, সন্তান ঠিক হবে, এটা হতে পারে হয়তো। তাহলে আতঙ্কবাদী হতো কি করে এত? এটা ঠিক কথা, এটা হতে পারে হয়তো। না দাদা, ওইদিকে আপনি যাবেন না দয়া করে, মানে আমরা যাবো না, কারণ এই তো প্রসঙ্গে আসলো তো, যখন সন্তান আপনার ভালো চাই, আমরা কেউ কাউকে আক্রমণ না করি দাদা। না ঠিক আছে, সন্তান বলবেন না, তারা কারো সন্তান না, তারা কোনো সেটা আলাদা, আরেকদিন আলোচনা করবো। আমরা ইয়েতেই থাকি, আমরা রেফারেন্সেই থাকি। শাকাহারী অন্ধকারে দেখতে পায়, মাংসাহারীরা অন্ধকারে দেখতে পায় না। মানুষ রাত্রে দেখতে পায় না, বাঘ সিংহ বিড়াল আদি রাত্রে দেখতে পায়। শাকাহারী শরীরের ঘাম হয়, মাংসাহারী পশুদের ঘাম হয় না, তাদের জিভ থেকে লাল পড়ে, ইত্যাদি ইত্যাদি। শাকাহারী আর মাংসাহারী প্রাণীর মধ্যে পার্থক্য কি সেখানে পরিষ্কার বলা হয়েছে। মাংসাহারী প্রাণীর সন্তান উৎপত্তি ক্রিয়া মৈথুনকালে বন্ধনের সৃষ্টি করে, কিন্তু শাকাহারীর মধ্যে তা হয় না। মাংসাহারী প্রাণী ক্ষুদ্রান্ত ছোট হয়, সেখানে অধিক অন্ন নিঃসৃত হয়। মাংসের পচনকালের নিমিত্ত অধিক অ্যাসিডিটির প্রয়োজন হয়, সেই জন্য মাংসাহারের আসক্ত ব্যক্তি মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়ে। শাকাহারীর পচন প্রাণী ক্ষুদ্রান্ত বড় হয় এবং অল্প নিঃসরণ করে। মাংসাহারীর নখের ভিতর খালি থাকার মধ্যে বন্ধ থাকে। শাকাহারীদের নখ সর্বদা উন্মুক্ত থাকে। শাকাহারী পশু মাংসাহারী পশুর মধ্যে এই সমস্ত পার্থক্য রয়েছে। যে সকল তথাকথিত বুদ্ধিবাদের দন্তে দাম্ভিত্ব করে, তারা বেদকে জানে না এবং বেদের জ্ঞান তাদের কাছে নেই। অধিকাংশ এই রূপেই স্বীকার করে থাকে, সংকোচ বোধ করেন। তাদের জন্য তাদের কাছে এটি একটি কারণ। ওদের মতানুসারে বেদ সমূহের নির্মাণকারীগণ বন মানুষের সমবর্তী ছিলেন। সুতরাং বেদের মধ্যে বিদ্যা ও আদর্শের উন্নতমানের বক্তব্য থাকা সম্ভব। বেদে গাভী সম্মান ও পূজার প্রভৃতি উপযোগী এবং তন্দ্রা রূপে স্বীকৃত। বেদে যজ্ঞের নামে অধ্যার্য, অর্থাৎ যে ক্রিয়া হিংসা রহিত। সেখানে বেদের যজ্ঞের ক্রিয়া মানে হিংসা রহিত, অধ্যার্য তাকে বলা হয়েছে। হিংসা রহিত মানে বেদের ওই জন্য চারদিকে মেঘলা থাকে, যাতে পিঁপড়ে পর্যন্ত না যেতে পারে। যাই হোক, বৈদিক শব্দের ব্যাখ্যাকারী আচার্য ইয়াস্ক ও তার নিরুক্ত গ্রন্থে লিখেছেন যে ধরতিতে হিংসা কর্ম তৎপরিচিষ্যতে অধ্যার্য। ইহা যে কর্ম হিংসার বিরোধী। যজ্ঞকে সর্বদা হিংসা রহিত করা হয়েছে। গোমেদ, অশ্বমেধ ইত্যাদি কোন প্রকারের যজ্ঞ পশুবধের বিধান কোথাও নেই, কোথাও পাওয়া যাবে না। বেদ ভক্ত জনগণের মনে তাদের বিচার কিংবা সংস্কারের গোবধ অথবা মাংসের বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। হাজার বছর ধরে বিদেশির সঙ্গে ভারতীয়দের সম্পর্ক আছে। এছাড়া বিচার ব্যবহারের আদান প্রদানও চলে আসছে। সময়ের প্রগতির সঙ্গে দেশের কত মানুষ মাংসাহারী হয়েছেন। খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে মাংসাহারী কিংবা গৌ মাংস খাদ্য হিসেবে গ্রহণ করা বা না করার কোনো বাজ বিচার নেই। কিন্তু হিন্দুদের মধ্যে আর্য সমাজের, আর্য সভ্যতার তারা মাংসাহারী নয় এবং তাদের অভক্ষণ পদার্থের কিরকম যুক্তি দেওয়া হয়েছে সেইগুলো দেখা একান্ত কাম্য। ব্যাখ্যা দূষিত করেছে, সেই গ্রন্থের মধ্যে প্রক্ষেপ ভেজাল দেবার চেষ্টা করেছে। কর্মকাণ্ডের গ্রন্থের সমূহকে ভ্রষ্ট করেছে, কিন্তু এসব করা সত্ত্বেও তারা আজ সফল হতে পারেনি। গাভী এবং বেদ মাতা রুদ্রানাম দুহিতাম বসুনাম, এ ঋগ্বেদের 8, 10, 1-15। এখানে ব্রহ্মচারী বিদ্যাঙ্গনের মাতা নির্মাতা, দুষ্টের রোদনকর্তা, রোদায়তি তস্মাদ রুদ্রঃ, বিদ্যান সৈনিক সেনাপতি ইত্যাদিগণ
গাভীকে মাতৃতুল্য পূজনীয় বলে মনে করে। গাভী বসু বিদ্যানদের পুত্রী, সমাজের সংস্থাপক বাসয়ন্তী তন্মাদ বসতি। ব্যাপকভাবে বন্ধনকারীর জন্য গাভী পুত্রী সমা পালনীয়, রক্ষণীয় এবং তাই সেই রূপে তাকে স্বীকার করতে হয়। অমৃতের কেন্দ্র, সে অমৃতের কেন্দ্র। গো রক্ষার দ্বারা চিরঞ্জীব সমাজ সচেতন লাভ হয়। অতঃপর বেদ বিচারশীল চিন্তনশীল পুরুষগণকে আদেশ প্রদান করে যে গো নির্দেশ নিষ্পাদন অদিতি অখণ্ডনীয় অবদ্ধ, সুতরাং তাকে হত্যা করে না। এটি বেদের আদেশ এবং নির্দেশ। এখানে ইংরেজরাও এইসব কথা মেনেছে। যজুর্বেদে এই কথা বলা হয়েছে 1349। এখানে বেদে রাজার জন্য এ এক প্রকারের উপদেশাত্মক মন্ত্র বর্ণিত আছে। উপরোক্ত মন্ত্রের অর্থ হলো এই যে পরোপকারী রাজন গভীর মানুষের অসংখ্য সুখের সাধন, দুগ্ধের জন্য বিভিন্নভাবে পালনীয়, গৌ ঘৃত দুগ্ধ দাত্রী অতিথি অখণ্ডনীয়, হে মানব একে হত্যা করো না। অর্থাৎ যে কেউ যেন গো হত্যা না করে, এরকম রাজ্য ব্যবস্থা হওয়া উচিত। এ রাজার জন্য উপদেশ দেওয়া হয়েছে বেদের মধ্যে। অথর্ববেদের 3:30 বলা হয়েছে এটি সমাজের কর্তব্য উপদেশ। হে মানুষগণ, পরস্পর একে অপরকে এমন ভাবে স্নেহ করো যেমন ভালোবাসে কারা? গাভী এবং বাচ্চাদের। যেমন ভাবে অহন্তব্য গাভী আপন বাছুরকে ভালোবাসে। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। রাহুল ভাই বলবেন আপনাদের। অথর্ববেদের 3:30 বলা হয়েছে এটি সমাজের কর্তব্য উপদেশ। আচ্ছা, সাগর ভাই শোনা যাচ্ছে? জি জি বলবেন। সাগর ভাই আমাকে শোনা যাচ্ছে ভাই? আচ্ছা, যাই হোক, সাগর ভাই আমাদের আলোচনা অনেকক্ষণ এগিয়েছে। আমি লক্ষ্য করছি, আমি যে তথ্য প্রমাণগুলো দিচ্ছি আপনার পর আপনার 10 মিনিট বলবেন, এরপর আমি 5 মিনিট করে দিয়ে অনুষ্ঠান শেষ করব। দর্শক অবশ্যই আপনারা নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন এবং পুরোটা অনুষ্ঠান শুরু থেকে দেখবেন। অনেক ভালো কথা হয়েছে, অনেক ভালো আলোচনা হয়েছে। যারা দেখেননি শুরু থেকে, অবশ্যই আমাদের পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবসময় অনুষ্ঠান দেখার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। জি রাহুল ভাই। আচ্ছা, আমার সময় তাহলে এখন থেকে শুরু হচ্ছে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি। আমি এটা লক্ষ্য করলাম যে পণ্ডিত মহেন্দ্র পাল আরিয়াজি আমি যে তথ্য প্রমাণগুলো দিয়েছি একটাকে খণ্ডন করতে পারিনি। বেদ থেকে 3টে দিয়েছি, উপনিষদ থেকে 1টা দিয়েছি, সুশ্রী সংহিতা থেকে 1টা দিয়েছি, বিশিষ্ট সংহিতা থেকে 1টা দিয়েছি, অত্রি সংহিতা থেকে 1টা দিয়েছি। দলিল আমি দিয়ে ফেলেছি, প্রমাণ দিয়েছি হিন্দু শাস্ত্র থেকে। উনি বলেন ব্যাকরণ থেকে। আমি ব্যাকরণ থেকে দেখেছি, আমি একদম অমরকোষ থেকে দেখেছি। অগ্না বলতে মাত্র গরুকে বোঝানো হয়েছে। তিনি আবার ঘুরে ফিরে একই শ্লোক পাঠ করছেন। এটা কি আশ্চর্য! এখানে তো আমরা বিতর্ক করতে এসেছি, আমি সময় তো অবজয় করতে আসিনি। একই মন্ত্র বারবার পাঠ করা হচ্ছে কেন? উনি বারবার বলছে এখানে গরু হত্যা করা হচ্ছে। অগ্না শব্দ পাঠ করেছে। অগ্না মানে কি? মাদার কাউ। যে গরুর পেটে বাচ্চা আছে, বাছুর আছে, তাকে হত্যা করা নিষিদ্ধ। আমরা তো একমত। এই মন্ত্র বারবার কেন দেওয়া হচ্ছে? ঘুরে ফিরে একই মন্ত্র দিয়ে বলছি আমি মন্ত্র পাঠ করেছি। আশ্চর্য আমি হয়ে গেলাম। আশ্চর্য মানে আজীব একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, নতুন একটা আর্গুমেন্ট নিচ্ছে, খুব চমৎকার আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? তিনি বেদ থেকে আরো 4টে মন্ত্র পাঠ করেছে এবং বিভিন্ন মহর্ষিদের কথা নকল করেছেন যে বেদে গরুকে মানে মাংস, যখন কোনো প্রাণীকে হত্যা করা হয় তখন সেটা একটা হিংসা। এটা একটা হিংসা। তো বেদে বলা হয়েছে তোমরা গরুর প্রতি হিংসা করো না। অত ইহা থেকে ইহাই প্রমাণিত। মানে যেহেতু পশুকে হত্যা করলে হিংসা হয়, অতএব গরু জবাই করা উচিত নয়। এটা লজিক্যাল, এটা একটা লজিক্যাল ফ্যালাসি। তারপরে জবাব দিব মন্দপাল আরিয়াজিকে বলবো, গরু জবাই করলে বা প্রাণী জবাই করলে যদি হিংসা হয়, তাহলে এক কাজ করেন। অনেক এখন অজ্ঞান হওয়া অনেক ঔষধ পাওয়া যায়। গরুকে বা ছাগলকে প্রথমে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেন, যখন আস্তে আস্তে মারা যাবে, একদম বিজ্ঞান বলছে না, কোনো ব্যথাই পায় না শেষে মৃত্যুর সময়তে, তারপর আপনার মাংস খান। অথবা যে গরু যে ছাগল এমনি মৃত্যুবরণ করেছে, এমনি মারা গেছে, সেই সব গরু ছাগলের মাংস জবাই করে আপনারা খান। এটা তো মানে হিংসা নয়। অন্তত আমি বলবো তাহলে অহিংসা দিয়ে যদি দলিল খণ্ডন করা হয়, তাহলে মরা গরু খান, কোনো সমস্যা নেই। মরা ছাগল খান, কোনো সমস্যা নেই। তাহলে এটা হিংসা আর থাকছে না। পয়েন্ট নম্বর 2, তিনি বলতেন গরু হত্যা করা বা প্রাণী হত্যা করা এটা হিংসা। আমি আবার চ্যালেঞ্জ করলাম যে একটা স্পষ্ট প্রমাণ দিতে গোটা বেদ থেকে কোথায় নিষিদ্ধ করা হয়েছে। দেখেন, আমি দেখাচ্ছি ব্রহ্মা সূত্রা
ব্রহ্মসূত্রে কি বলছে আমরা দেখেন, কি খাবো না খাবো তুই চয়ন করে দিবি রে ভাই। আমরা কি খাবো না খাবো সেটা চয়ন তুই করবি নাকি রে ভাই? হ্যাঁ, তোকে কে মানা করছে? পণ্ডিতজি, তুই খা, গরু খা, গরু খা, গরুর বাছুর খা, যা মনে করিস তাই খানা, গু খা, গোবর খা, যে কে মানা করছে? তোকে তো মানা করিনি আমি। এখানে বেদে যেখানে পরস্পর বিরোধী কথা নেই সেই কথাই তো বলেছি আমি। একটা মন্ত্র কারণ আমি এখানে পণ্ডিতজি, 17টা আমার মন্ত্র, দাদা দাদা পণ্ডিতজি, দাদা আমার সঙ্গে দাদা অনেক জায়গায় এসছে। না, 17টা কথা বলে। দাদা দাদা একটু বলতে দিন দাদা প্লিজ, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, ঠিক খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা আমরা কি খাবো ও চয়ন করবে নাকি? না না ঠিক, আপনার সময় আপনি বলুন, আপনার সময় আপনি বলুন, ওনাকে বলতে দিন দাদা, ওনাকে বলতে দিন। হ্যাঁ রাহুল ভাই বলুন। দাদা আপনি যুক্তি দিয়েছেন গরু হত্যা যেহেতু হিংসা, তার জন্য যুক্তি পাল্টা যুক্তি দিতে পারি। যেহেতু মৃত গরুকে জবাই করে খেলে তাহলে আপনাদের আর্গুমেন্ট অনুসারে এটা হিংসা নয়, আপনারা খাবেন, এটাও যুক্তি। আবার আপনি যুক্তি দিতে পারেন, আমি যুক্তি দিতে পারি না। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে, আপনি যুক্তি দেবেন, আমি দেবো না। আজীব ব্যাপার। উনি বলছেন গরুকে হত্যা করা বা প্রাণী হত্যা করা নাকি হিংসা। আসেন দেখেন ব্রহ্মসূত্র কি বলছে, উনি নিজে মুখে দাবি করেছে, আমি শাস্ত্র দেখাবো। ব্রহ্মসূত্র আদি শঙ্করাচার্যা তিনি কি বলছেন দেখেন, অধ্যায় নম্বর 3 বলি নম্বর 1 আর শ্লোক নম্বর 25 কি বলছে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। গরু হত্যা করা এটা কি কোনো মানে হিংসা কিনা যজ্ঞে? দেখেন এখানে স্পষ্ট লেখা আছে, যদি এইরূপ বলা হয় যে যজ্ঞাদি পশু ইত্যাদি বলি হয় বলিয়া উহা পাপ, আমরা বলিব না, ইহা হইতে পারে না, কারণ শাস্ত্রে প্রমাণ এরূপ আছে। তারপর লিখছে দেখেন, যজ্ঞে পশু হানিদি যজ্ঞ দ্বারা যজ্ঞ কর্তার কোনো পাপ হয় না, অশ্ল কর্মফলের সৃষ্টি হয় না, কারণ শাস্ত্র দ্বারা ইহা অনুমোদিত। আচার্য স্বামী তিনি বলছেন, শঙ্করাচার্য তিনি বলছেন, যজ্ঞের সময়তে যে গরুকে যে প্রাণীকে জবাই করা হয় তা হিংসাও না, এটা পাপও না। উনি মুখের কথা বলছেন, আমি ব্রহ্মসূত্র থেকে দেখে দিলাম। আরো একটা দেখেন, মনুসংহিতা থেকে এর আগে দেখেছি, মনুসংহিতা 5 নম্বর অধ্যায় 44 নম্বর শ্লোক, সেখানে পরিষ্কার ভাবে কি বলছে দেখেন, 5 নম্বর অধ্যায় 44 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে আমি দেখাচ্ছি। দুটো মন্ত্র এখানে পাঠ করছি, দেখেন এখানে এটা কি হিংসা? এটা হিংসা নয়। এবং পরিষ্কার ভাবে বলা হয়েছে যে বলছে দেখেন, তাকে অহিংসা বলিয়া জানিতে হইবে। অর্থাৎ দেখেন আমি দেখিয়ে দিই, আমি শ্লোকটা দেখিয়ে দিই, উনি শুধুমাত্র বলে যাচ্ছেন যেটা নাই নাই। দেখেন মনুসংহিতা, এটা আমাদের কোনো অনুবাদ নয়, মনুসংহিতা 44 নম্বর শ্লোক, এই অস্তবর জঙ্গল মারাত্মক জগতে বেদ বিহিত যে পশু হিংসা নিয়ত আছে, অর্থাৎ অনাদিকাল থেকে চলে আসছে। মানে ভগবান মুনু বলছে বেদে পশু হত্যার কথা আছে, তাকে অহিংসা বলেই জানতে হবে, কারণ বেদ এরকম বলা হয়েছে। ভগবান মুনু বলছে বেদের মধ্যে গরু মাংস খাওয়ার কথা আছে, এবং পাশাপাশি তিনি একথা বলছে এটা হিংসা নয়, এটা হিংসা, এটা অহিংসা, এটা হিংসা নয়, এটা হিংসা রহিত। এরপর দেখেন আমি আরো দেখাচ্ছি, এটা হচ্ছে কালিকা পুরাণ 55 নম্বর অধ্যায় মন্ত্র সংখ্যা 10, সেখানে কি বলা হচ্ছে দেখেন, উনি বললেন বারবার একটা আর্গুমেন্ট পেশ করেছে 4খানা শ্লোক দিয়ে, যে এটা হচ্ছে কালিকা পুরাণ 55 তর্করত্নের নবভারত প্রকাশনী থেকে ছাপা। এখানে পরিষ্কার বলে লিখছে দেখেন, এই জন্য যজ্ঞের পশু বধ হিংসার মধ্যে গণ্য হয় না। যজ্ঞে যে পশু বধ করা হয় এটা হিংসা নয়। আমাদের পণ্ডিতজি তিনি বলছেন হিংসা, এবং তার কথা মানবেন, শাস্ত্রের কথা মানবেন না পণ্ডিতজির মুখের শুধু কথা বলে মেনে নেবেন? পরিষ্কার ভাবে আপনার 3টে রেফারেন্স দিলাম আমি। মনুসংহিতা 5 অধ্যায় 30 নম্বর শ্লোকে ভগবান মুনু তিনি বলেছেন, ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাদক হিসাবে আর কিছু খাদ্য হিসাবে, মানে একজন প্রাণী একজনকে খাবে, এটা হিংসা নয়। যদি হিংসাই হয় আমি পণ্ডিতজিকে জিজ্ঞাসা করবো, যেসব বাঘ হরিণ মেরে খাই, তো ঈশ্বর তাহলে এমন প্রাণী কেন তৈরি করলেন যে একজন প্রাণীকে মেরে হত্যা করে খেয়ে নিচ্ছে? আশ্চর্য বিষয়, আজীব ব্যাপার। আমি তারপরে শাস্ত্র থেকে দেখিয়েছি, তার যুক্তি খণ্ডন করেছি। বেদ থেকে তিনি এখন মধ্যে কোনো প্রমাণ দিতে পারেন নাই যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। একটা প্রমাণ দিয়েছে শুধুমাত্র মাদার কাউ, মানে মাতৃ গরুকে হত্যা করা উচিত নয়। আমরা একমত, মাদার কাউকে হত্যা করা উচিত না, আমরা মুসলিমরাও করি না। অতএব বেদ থেকে স্পষ্ট হিন্দু ধর্মশাস্ত্র দিয়ে 26টা প্রমাণ দিয়েছি, স্পষ্ট প্রমাণিত গো মাংস অনুমোদিত, পশু হত্যা অনুমোদিত, পশু হত্যা করলে স্বর্গে যেতে পারবেন, পশু হত্যা করতে পারলে মহাভারত অনুশাসন পর্ব 88 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনার বাবা 1 বছর স্বর্গে লোকে তৃপ্তি পাবে। পশু হত্যা যদি করেন, আপনার মানে যদি গরু মাংস খান আপনার শরীর সুস্থ থাকবে। যদি আপনি গরু মাংস খান, চারক সংহিতা অনুযায়ী তার যত মানে দুঃখ কষ্ট আছে এগুলো মানে দূর হবে শরীরের। তারপর তিনি কি বলছেন, মাংসাশী প্রাণীর স্টমাক বিশেষ করে পরিপাকতন্ত্র বলছে বড় হয়। আর আমাদের যেহেতু মানে কিছু যুক্তি দিয়েছেন, মাংসাশী প্রাণীর স্টমাক এগুলো বড় হয়, আর আমরা যেহেতু মানুষ আমাদের স্টমাক ছোট, অতএব আমাদেরকে মাংস খাওয়া উচিত নয়। পণ্ডিত যেটা জানে না আসলে স্টমাক পরিপাকতন্ত্র বড় ছোট এই ব্যাপারটা কি। আপনি যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেন যারা জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছে, মাংসাশী প্রাণীরা তারা যেসব মাংস খায় কাঁচা অংশ খায়, তার জন্য হজম করতে হলে তাদের পরিপাকতন্ত্র বড়ই প্রয়োজন, স্টমাক বড় প্রয়োজন। কিন্তু আমরা মানুষরা তো
মাংস রান্না করে খাই, আমাদের জন্য ছোট প্রয়োজন, তাই আমাদের আল্লাহ ছোট দিয়েছে, আমরা হজম করতেও পারি। তবে তিনি বলেছেন হ্যাঁ, মাংসাশী প্রাণীরা রাত্রিবেলাতে দেখতে পায়, কিন্তু তৃণভোজী প্রাণীরা রাত্রিবেলা দেখতে পায় না। তিনি যুক্তি দিয়েছেন, এটা যুক্তি, লজিক্যাল ফ্যালাসি। সাগর ভাই, পয়েন্ট অফ ভিউ, মৌমাছি এটা কি মাংসাশী প্রাণী? না, তৃণভোজী। রাত্রিবেলা দেখতে পাই কি পায় না? রাত্রিবেলা দেখতে পায়, অর্থাৎ তার এই আর্গুমেন্টও বাতিল। তারপর তিনি বলছেন যে একটা বলেছেন যে যজ্ঞকে বলা হয়েছে সবসময় হিংসা রহিত, এটা একটা ভুল কথা বলেছে, শুধু দাবি করেছে। কোন বই থেকে তিনি সে রিডিং করতে শুরু করেছে? বিতর্ক করতে এসেছি, এখানে শুধু রিডিং করতে আসেনি। দেখেন, আমি আপনাকে রেফার দিচ্ছি যে যজ্ঞকে কোথায় বলা হয়েছে, তিনি সংস্কৃত শব্দ বলেনি, ওখানে অধ্যার শব্দ বলা হয়েছে। অধ্যার শব্দ কেন বলা হয়েছে? এখানে পরিষ্কার সাতপাদ ব্রাহ্মণ 118 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড, 4th অধ্যায়ের প্রথম ব্রাহ্মণের 40 নম্বর মন্ত্রে এই কেন যজ্ঞকে বলা হয়েছে হিংসা রহিত, তার এখানে স্পষ্ট ব্যাখ্যা করেছে। ব্যাখ্যাটা দেখিয়ে দিই। সৎপদ ব্রাহ্মণ, সৎপদ ব্রাহ্মণটা শুক্ল যজুর্বেদে, এখানে অধ্যায় শব্দটা ব্যবহার করা হয়েছে যেহেতু এই যজ্ঞের সময়তে রাক্ষস এসে সে যজ্ঞকে নষ্ট করার চেষ্টা করেছিল। যজ্ঞ মধ্যে যজ্ঞ যখন চলবে সেই সময়তে কোনো হিংসা চলতে পারে না, এর জন্য বলতে যজ্ঞের নাম অধ্যায় রাখা হয়েছে। তিনি শুধুমাত্র একটা শব্দ দিয়ে তিনি খণ্ডন করার চেষ্টা করার চেষ্টা করেছেন, যেটা সম্পূর্ণ অনার্থক। তারপর তিনি আরেকটা বলেছেন গুরুকে মা বলা হয়েছে। সময় শেষ, আপনার সময় শেষ। জি, আর 30 সেকেন্ডে যদি বলা থাকে কিছু। আচ্ছা, তিনি বারবার বলছেন গরুকে মা বলা হয়েছে, গরু প্রশংসা করা হয়েছে। আমি এটা জবাব দিয়েছি, গরুকে যে মন্ত্রে মা বলা হয়েছে, নিজের জন্মভূমিকে মা বলা হয়েছে। তার জন্মভূমিকে মা বলা হয়েছে, এই মাটির উপর দিয়ে হাঁটেন কেন, পেশাব পায়খানা ছিলেন কেন? আর সাগর ভাই, একটা লজিক্যাল, গরুকে মা বলা এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? কেন? তারা বলতে পারে যে হ্যাঁ, গরু যেহেতু আমরা দুধ পান করি এই জন্য আমরা, তারা যেটা করুক সেটা আমরা সভ্যতার ইয়ে করার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি শেষ করি, সময় শেষ। আপনার সময় শেষ। আমি 5 সেকেন্ড নিয়েছি। না, 5 সেকেন্ড না, আপনার সময় আমি আর দিতে পারছি না, অলরেডি 30 সেকেন্ড সময় দিয়েছিলেন, 5 সেকেন্ড নিয়েছিলাম। আমি আপনার দিতে পারছি না। মহেন্দ্র পাল আরিয়া, আপনি বলুন দয়া করে। 5 মিনিট দাদা, 5 মিনিট, শেষ 5 মিনিট। দিস ইজ দ্য 5 minutes, last 5 minutes of the show, today's show, please. আমি এতগুলো বেদের প্রমাণ দিলাম, সেখানে সেটা স্বীকার হলো না। আমরা কি খাবো না খাবো অন্য কেউ চয়ন করে দেবে নাকি? এটা আমি বেদের আরো প্রমাণ দিচ্ছি। এখানে যজুর্বেদের 40-7 এখানেও বারণ করা হয়েছে। মনুস্মৃতির 5ম অধ্যায়ের 51 নম্বর এখানে বারণ করা হয়েছে। অথর্বেদের 6-140-2 এখানে বারণ করা হয়েছে। আর অথর্বেদের 8-6-23 এখানেও মাংস খাওয়া বারণ করা হয়েছে। ঋগ্বেদের 1-1-4 সেখানেও মাংস খাওয়া বারণ করা হয়েছে। ঋগ্বেদে 1-1-64-26 এখানেও বারণ করা হয়েছে। 1-64-40 এখানেও বারণ করা হয়েছে। তো এত প্রমাণ দেওয়া সত্ত্বেও আমি বললাম এখানে যে মানুষ মাংস খাওয়া না খাওয়া নিয়ে বিচার হচ্ছে, তো কি খাদ্য কি অখাদ্য। তো কোরআনে তো অখাদ্য বলা হয়েছে, কোরআন থেকে কেন প্রমাণ দেওয়া হচ্ছে না? কোরআনে তো অখাদ্য বলা হয়েছে, কোরআন তো পরিষ্কার বলেছে কি মরা খাওয়া যাবে না, শাকপাত খেতে বলা হয়েছে সেখানে। তো শাকপাত খেতে বলা হয়েছে, তো কোরআনে সেখানে কি মিথ্যে কথা লেখা আছে নাকি? কোরআনে মরা খাওয়া যাবে না, সে মরা শব্দের অর্থটা কি? মরার পরিভাষাটা করুক না। মরা, যার ভেতরে প্রাণ থাকে না, যার ভেতরে আত্মা থাকে না, সে মরা। এবারে যার ভেতরে আত্মা থাকে না, তো কাটলে আত্মা থাকবে না, না কাটলে আত্মা থাকবে, সে যেভাবেই কাটুক না কেন। এবারে কেউ পড়ে মরুক, চাই গলা দিয়ে এদিক দিয়ে কাটুক বা পেটে ছুরি গেটে মারুক বা কিচ্ছু করুক, যে তার ভেতরে আত্মা চলে গেলে মরা। তো আত্মা চলে গেলে মরা, তো সেখানে হচ্ছে পরিষ্কার হারাম বলা হচ্ছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা শব্দ এসছে, যে হারাম কিয়া গিয়া তোমার আলী মারা হুয়া জানবার। তো সে ব্যাপারে সে নিয়ে বলা হচ্ছে না কেন? এখানে বেদের যে যারা অপভ্রংশ করেছে, বেদের পরস্পর বিরোধী কথা নেই, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আগেই বলেছি। বেদে পরস্পর বিরোধী কথা নেই, পরস্পর বিরোধী কথা থাকার কোনো প্রশ্নই আসে না। তো একজন যার অনুবাদ করেছে সে যে নাকি বামমার্গী, তো বামমার্গীরা যার অনুবাদ করেছে তার সমস্ত সব জবাব আর্য সমাজী বিদ্বানরা দিয়েছে। আর্য সমাজী বিদ্বানদের অনুবাদগুলো পড়ে একবার দেখলেই কি অসুবিধা হচ্ছে। আমি সেইটাকে ব্রহ্মবাক্য কেন মেনে নিচ্ছি যে এইটাই যা বলেছে এইটাই ঠিক আমি কেন মেনে নিচ্ছি? এর আগেও তো দুনিয়া আছে, পৃথিবী এইটাই না এর চাইতে বড়। কুয়ায় যে ব্যাঙ থাকে সে ছড়াই জানে সমুদ্র কত বড়। কুয়ার মেয়েটাকে, ওই জন্য স্বামী বিবেকানন্দকে বলতে হলো যে কুমার ব্যাঙ যে, সে সমুদ্রের আবার তার নেই। তো কুয়ায় যে ব্যাঙ থাকে সে ওইটাকেই সমুদ্র মনে করে, কিন্তু তার বাইরে যে দুনিয়া আছে, তার বাইরে যে পৃথিবী আছে সেটাও জানা দরকার আমাদের। তো যাই হোক,
এখন ব্যাপার হলো যে খাদ্য অখাদ্য, খাদ্য অখাদ্য, তো সেখানে কোরআনেও তো অখাদ্য বলা হয়েছে, তো কোরআন নিয়ে আলোচনা হবে না কেন? কোরআন নিয়ে আলোচনা হয়নি কেন? আমি তো সমস্ত কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিয়ে বলেছি, তো সেটাকে টাচ করা হলো না কেন? আর কে কাকে, একজন বলবে কে আমি আর কি খাবো না খাবো সেটা আমাকে কেউ চয়ন করে দেবে, কিন্তু রুচির উপরে নির্ভর। এমনি বলে মানুষ, আপ রুচি খানা আর পর রুচি পেহেননা, নিজের রুচি খাওয়া অনুযায়ী তো খাও, কে তোমাদের মানা করতে গেছে? তোমাদের কেউ মানা করতে তো যায়নি, তো তোমরা কেন এই কথা বলতে চাচ্ছ যে বেদে এই কথা আছে, এই কথা আছে? যে অপভ্রংশ যেগুলো, যেগুলো মিথ্যা বাদ, যেগুলো যেগুলো মিথ্যা প্রচার যেগুলো করেছে, যেগুলো আমি সমস্ত সব প্রমাণ দিয়েছি। এখানে বেদে কোথায় কোথায় পালন করা হয়েছে আমি সমস্ত প্রমাণ দিয়েছি। বেদে কোথায় কোথায় মানা করা হয়েছে মাংস খাওয়া। আর এই অহিংসা, প্রথম বললাম আমি, অহিংসা, আমাদের এই রাস্তা শুরু হয়েছে অহিংসা দিয়ে। অহিংসা মানে হিংসা না করা, হিংসার পরিভাষা অনেক লম্বা। যেমন আপনি 5 মিনিট দিয়েছেন, আমি যদি আধা মিনিট আগে যাই সে হিংসায় পরিণত হবে। আমি কোনো অহিংসা এখানে চাচ্ছি না, আপনার জন্য আর 30 সেকেন্ড আমি আপনাকে দিচ্ছি, প্লিজ। আর কিছু বলার থাকলে শেষ কথা, শেষ সেকেন্ড, বিদায়ের সেকেন্ড। তো আমি আপনার বিদায়ে আপনাকে ধন্যবাদ জানাবো। এই জন্য আমি আপনাকে আগেও ভয়েসে ধন্যবাদ দিয়েছি, আজকেও ধন্যবাদ জানাবো। ভাই সাগর ভাই এমন একটা প্রণবান্ত মানুষ, হৃদয়ে ভ্রান্ত মানুষ, যিনি চেয়েছেন যে মানব সমাজের সামনে সত্যটা কিভাবে উজাগর হয়। তো সত্য উজাগর করার একমাত্র উদ্দেশ্য সাগর ভাইয়ের। সেই জন্য সাগর ভাই যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, আপনার উদ্দেশ্য সফল হোক। আমি চাইবো আপনি যে মহান কাজ করেছেন, এই কাজের দাম দিয়ে কেউ চোকাতে পারবে না। আর আজ মানুষ মাত্রের জন্য এটা একান্ত দরকার, একান্ত দরকার কি? মানবতা। মানবতা কি? মানবতা কাকে বলে? সেই মানবতা রক্ষার জন্য আপনি এই কাজ করছেন এবং শুরু করেছেন। আপনাকে আমি যতই ধন্যবাদ দেবো আপনার জন্য কম হবে। এই জন্য আমি আপনার শেষ বাক্য এই বলেই নিজেকে বিরাম দিচ্ছি চাচ্ছি। আসলে আমি বাংলা বলায় অভ্যস্ত নই দাদা, আমি আগেও বলেছি। অনেক সুন্দর বাংলা বলেছেন দাদা, অশেষ ধন্যবাদ আপনাকে। জি, আমি ব্রাদার রাহুল আপনাকে দিচ্ছি। জি, থ্যাংক ইউ দাদা। সুপ্রিয় মন্ডলী, মহেন্দ্রপাল আরিয়াজিকে অনেক ধন্যবাদ, তিনি আমাদের এতক্ষণ সময় দিয়েছেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময় আরো অনেক সময় মহেন্দ্রপাল আরিয়াজির সঙ্গে আমরা সময় কাটাতেও চাই। আলোচনা করে খুব আমার ভালো লাগলো। তো যাই হোক, আমাদের আলোচনার মধ্যে যদি মহেন্দ্রপাল আরিয়াজি যদি কোনো অনুভূতিতে আঘাত পেয়ে থাকে, আমি ক্ষমা চাইছি। যদিও তার বয়স অনেক বেশি, আমার বয়স মাত্র 28 বছর চলছে, তিনি আমার থেকে অনেক সিনিয়র, মানে আমার বাবার চাইতে তার বয়স বেশি। পণ্ডিতজি, যদি আমি কোনো শব্দ চয়নে ভুল করে থাকি বা আমার কোনো অ্যাটিটিউড, আমার হাত পা নড়ান চড়ানে কিছুতে যদি আপনি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন, আমি সো সরি। আমি আন্তরিকভাবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, এবং হিন্দু ভাই মুসলিম ভাই সকলকে আমি বলছি যে আজকের আলোচনার উদ্দেশ্য এটা নয় যে মহেন্দ্রপাল আরিয়াজিকে মাংস খাওয়াবই। উনি যদি আজকের আলোচনার পরেও যদি শাকসবজি খেয়ে থাকতে চান, খাক, আমার কোনো আপত্তি নেই। আসলে মানুষ কি খাবে কি খাবে না, এটা বিভিন্ন কারণে মানুষ বেছে নিতে পারে। ডায়েট, মানে স্বাস্থ্যগত কারণে দেখবেন ডাক্তার বিভিন্ন ডায়েট দেয় যে আপনি ডিম খাবেন, আপনি মাছ খাবেন, আপনি শাকসবজি খাবেন। হ্যাঁ, ডাক্তারও পছন্দ করে দিতে পারে। মানুষের রুচির ব্যাপার আছে, ভৌগোলিক ব্যাপার আছে। মরু অঞ্চলে ওখানে মানে যেমন আপনার মানে কোনো সবজি উৎপাদন করা সম্ভব না, ওখানকার মানুষ খাবে। তিনি এস্কিমো যারা আছে, তারা এস্কিমো এক ধরনের মানুষ, তারা কিন্তু কি খায়? মাছ মাংস খায়, তারা কোনো শাকসবজি খায় না। এস্কিমো, অস্ট্রেলিয়ান অ্যাভেঞ্জেলিস্ট, এরা কিন্তু মানুষের একটা প্রকৃতি, তারাও কিন্তু কি খায়? তারাও শুধু কিন্তু মাছ মাংসই খায়, কেননা তারা শাকসবজি হজম করতে পারে না। এমনকি হোমো স্যাপিয়েন্স যারা জানেন, যারা জীবিত করেছেন, তারা কিন্তু মাংস খেত। তো এগুলো আসলে ভৌগোলিক কারণে মানুষ তার খাদ্যাভ্যাস গড়ে তোলে, স্বাস্থ্যগত কারণে তার খাদ্যাভ্যাস গড়ে তোলে, নৈতিক কারণে গড়ে তোলে, এমনকি চিকিৎসা ক্ষেত্রেও এই সব খাদ্যাভ্যাস গড়ে তোলে। পণ্ডিতজি যদি নিরামিষ থাকতে চায়, থাকুক, কোনো সমস্যা নেই। পণ্ডিতজিকে আমি বলিনি যে আপনি মাংস আপনাকে খেতে হবে। আমি যেহেতু আপনি যুক্তি দিয়েছেন, যুক্তি খণ্ডন করতে গিয়ে এই কথা বলাই যেতে পারে, কেন আজকে যেহেতু আমি প্রতিপক্ষ হিসাবে আপনার এসেছি, তার প্রতিপক্ষকে অনেক কথাই বলা যায়। তবে এটা আমি অন্তর থেকে আপনাকে বলিনি যে আপনি গরু মাংস বা অন্য কোনো মাংস খান। আমি চাই যে কেউ যেন এইসব মাংস না খায়। মাংস বেশি খেতে শুরু করে দিলে মাংসের দাম বেড়ে যাবে অটোমেটিক। তো যাই হোক, তারপরে তিনি কিছু মন্ত্র দিয়েছেন, বেদ মন্ত্র। তিনি শুধুমাত্র রেফারেন্স এসে দিয়েছেন যে অমুক অমুক মন্ত্রে কি আছে, গোমাংসকে নিষিদ্ধ করা হয়েছে। আসলে তিনি এই রেফারেন্স দিচ্ছেন, কি আছে শ্লোক একটু পড়বেন তো। তিনি এর আগে 7টা শ্লোক পড়েছেন, 7টার জবাব দিয়েছি যে অগ্না বলা হয়েছে মাদার কাউকে, আমরা একমত। কিন্তু তিনি শ্লোক না পড়ে তিনি এবার রেফারেন্স দিলে কিভাবে হবে? এটা ডিবেটের কোনো সিস্টেম নয়। তবে তিনি বলেছেন যে কোরআনে মরা খেতে নিষেধ হয়েছে। তো মরা ডেফিনেশন কি? আসলে কোরআনে মরা, আমি এর উত্তর দিয়েছি, পণ্ডিতজি হয়তো আমার কথা শুনতে পাই নাই, তার বয়সটা অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, মানে মরা বলতে যেসব প্রাণী নিজ ইচ্ছায় মানে একাকি মরে গেছে, যেসব প্রাণী এমনি মরে গেছে,
কিন্তু যাকে জবাই করা হয়, এই জবাই করা মাংস অনুমোদিত। সূরা আনাম 145, সূরা নাহাল আয়াত নম্বর 115, সূরা মাইদা আয়াত নম্বর 73, বিভিন্ন জায়গাতে আমি জবাব দিয়েছি। আসেন আমি মনুসংহিতা থেকে দেখাই। মনুসংহিতা 5ম অধ্যায়, হিন্দু ধর্মীয় শাস্ত্র, এটা আইন গ্রন্থ, 5ম অধ্যায় 32 নম্বর শ্লোকে কি বলছে দেখেন, যে পশু নিজ থেকে মরে গিয়েছে সেই রকম পশুর মাংস অভাব্য। বলছে মনুসংহিতা বলছে একই কথা, যেসব প্রাণী নিজে একা একা মরে গেছে এইসব মাংস খাবে না। তারপরের আগের মন্ত্র বলছে যে গরু মাংস খাওয়ার অনুমোদিত, স্বাস্থ্যের মাংস অনুমোদিত, একাধিক ভাবে আমি দেখিয়েছি। তার মানে বুঝতে হবে যেসব প্রাণী একাকে মরে গেছে, অসুস্থতার কারণে হোক, বয়সের কারণে হোক, সেই সব খাওয়া যাবে না। এটা হিন্দু ধর্মগ্রন্থ আছে, কোরআনও আছে, আর এটা নিয়ে বিতর্কই নাই। তিনি বলছেন কোরআন নিয়ে কেন আলোচনা হবে না? আমরা মুসলিমরা তো প্রাণী মাংস খাওয়া অনুমোদিত বলি, আমাদের নিয়ে তো কোনো মতানৈক্য নেই। মতানৈক্য তো আপনারা করেন যে না প্রাণী মাংস খাওয়া উচিত না, তার জন্য বিতর্ক হচ্ছে। ধর্মীয় আধারে বিচার হচ্ছে যে ধর্মগ্রন্থ কি অনুমোদন দিয়েছে না নিষিদ্ধ হয়েছে, আপনি না খেতে চাইলেন না খান, আমাদের কোনো সমস্যা নেই। তিনি বলছেন, তারপরে তিনি বলেছেন যে আমি যেসব অনুবাদ দিয়েছি, বারবার একটা অনুবাদ, সাগরদা আমি দেখেন আমি অনুবাদ দিয়েছি একটা নয়, 3টে অনুবাদ দিয়েছি। একটা ইংরেজি অনুবাদ শেষে দেখালাম, আর দুটো একটা অক্ষয় লাইব্রেরির অনুবাদ দেখালাম। আমি যদি বেদের 3টে অনুবাদ দিয়েছি, 3টে ভুল হতে পারে, এটাকে বিশ্বাস করবে? এবার ভুলটা যে কোথায় হয়েছে সেটা তিনি ধরে দিক, যে রুহুল আমিন ভাই এখানে আসলে ভুলটা এটা করেছে। তিনি অন্য শ্লোকের ভুল কি করেছে তিনি সেগুলো নিচ্ছেন। তিনি ব্যাকরণের কথা বললেন, আমি অমর কোষ ব্যাকরণ থেকে দেখিয়ে দিলাম যেখানে অগ্না বলতে মাতৃগরুকে বলা হয়েছে। আমি অনেকগুলো মানে ডিকশনারি থেকে দেখালাম, আমি নিরুক্তা থেকে দেখাতে পারবো। 1143 নম্বর শ্লোক, 1143 নিরুক্তা, 1143 বলা হয়েছে। 30 সেকেন্ডে শুধু বিদায় নেবেন, 30 সেকেন্ডে প্লিজ। আচ্ছা, তো সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি যথেষ্ট চেষ্টা করেছি আমাদের পক্ষে আমি দলিল উপস্থাপন করার জন্য। এরপরেও আপনারা সত্য মিথ্যা আপনারা নিজেরাই গ্রহণ করবেন। আলোচনা করে অনেক ভালো লাগলো, আমরা চাই আরো বেশি আলোচনা হোক। আজকে আমি এতটাই শেষ করলাম। একটা কোরআনের আয়াত জাস্ট পড়বো, সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 81। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে, মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। 2 ঘন্টা যাবত আপনারা অনুষ্ঠান শুনেছেন। অনুষ্ঠানে কি হয়েছে, কে হারলো কে জিতলো, যদিও ওইভাবে আমি বিচার করিনি, কি সুন্দর আলোচনা হয়েছে। এই আলোচনা আমি মনে করি